লাস্ট যেটা প্রোগ্রাম ছিল 14th আমাদের মঙ্গলবার দিন এসডিএফসি আর্গোতে, সেখানে অ্যাটেন্ডেন্সটা অনেক পোর ছিল, মানে অনেকেই আসতে পারেনি বিভিন্ন কারণে। তো যার জন্য আমরা করলাম, কারণ আমাদের নতুন যে আপডেটস গুলো এসছে এসডিএফসি, আমাদের লাইট, এছাড়া আমাদের আরো যে আন্ডার রাইটিং এর গুলো প্লাস জিএফএম কন্টেস্ট বা আরো কিছু জিনিস, যেটা আমার মনে হয়েছে লাইভ সেশনে দরকার ছিল, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে, যারা ওদিন আসতে পারেনি তারাও, যারা ওদিন এসেছিল তারাও একটা রিফ্রেশ হবে। এবং বেশ কিছু নতুন ইনপুটস আমরা আগের দিন পেয়েছিলাম, যেটা মনে হচ্ছে যে এটা শেয়ার করা সবার সাথে দরকার। এবং আমরা এই জিএফএমটাকে যাতে আরো খুব ভালোভাবে করতে পারি, মানে কিছু জিনিস আমরা জেনেছিলাম আন্ডার রাইটিং রিলেটেড, নতুন কিছু যেটা আমরা আজকেও জেনে নেবো। তার সাথে আমাদের কি কন্টেস্ট, তার সাথে কি কি আছে সেগুলো জেনে নেবো। কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে এন্ড অফ দ্য সেশনে। কারোর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করবে। তো আমি প্রত্যেককে আনমিউট করে দেবো, যাতে আমরা প্রত্যেকে এটা জানতে পারি। প্রত্যেকে বলবো পেন প্যাড নিয়ে বসতে, খাতা নিয়ে, যাতে যখন আমরা ডিসকাশন করব, এবং আমরা এই পুরো ভিডিও, আমাদের এই প্রোগ্রামটা রেকর্ডেড হচ্ছে যখন, সেটা উইল শেয়ার ইন টেলিগ্রাম চ্যানেল। পরে ওটা দেখা যাবে, কোনো প্রবলেম হবে না। তো তবুও যদি কিছু নোটস থাকে বা কিছু প্রশ্ন থাকে, পার্সোনালি জিজ্ঞেস করে নিলে আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের আজকের যে এজেন্ডা আছে এইচডিএফসি আরগোর, সেখানে ক্ষেত্রে আমাদের পুরনো যে প্রোডাক্ট গুলো আমাদের ছিল, মানে আমাদের অলরেডি এক্সিস্টিং যে প্রোডাক্ট, তার মধ্যে একটা প্রোডাক্ট অলরেডি আর নেই, যেটা মাইগ্রেশন হয়ে গেছে, মাই হেলথ সুরক্ষা বলে, যেটা আমরা আগে বিক্রি করেছিলাম। তো অপটিমা রেস্টোর এবং অপটিমা সিকিউর, এই দুটো প্ল্যানই আমরা মেনলি বিক্রি করতাম। এছাড়া আমাদের আই ক্যান বলে একটা ক্যান্সারের প্রোডাক্ট ছিল। এছাড়া আমাদের ওদের পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বা যা 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 আমরা ছিল, সেগুলো সমস্ত আমরা করতাম। তো এই লাইট প্ল্যানটার সাথে এখানে ক্ষেত্রে অনেকগুলো অপশন এসেছে, এবং তার সাথে বেশ কিছু রাইডার যেটা লঞ্চ করতে চলেছে, এবং সেটার জন্য মানে আমার যেটা মনে হয়েছে রিগার্ডিং ওপিডি বা আরো কিছু কিছু জিনিস, এবং খুব অ্যাট্রাকটিভ কিছু বেনিফিটস এসছে। তো অপশনালি কাস্টমারকে যদি আমরা ঠিকঠাক ভাবে বলতে পারি, এবং তার সাথে বিমা পে, আমাদের যেটা মেন একটা এইচডিএফসি সব থেকে বড় সুবিধা, ইনস্টলমেন্টে পলিসি বিক্রি করার যে জায়গাটা, আমরা অনেক বড় বড় পলিসি 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত প্রিমিয়াম আমরা লাস্ট 1-2 মাসে নিয়ে এসেছি, অনেকেই আমাদের মেম্বাররা নিয়ে এসেছে। তো সেটা কিভাবে সম্ভব, কিভাবে আমরা প্রেজেন্টেশনটাকে করব এবং আমরা বিমাপের মাধ্যমে বেচবো, সেটা আমরা আগের ক্লাসেতে দেখেছি, আমরা লাইভ সেশনেও ডিসকাস করেছি। এবং তার সাথে আমাদের কি বলে, আমাদের জুম সেশন এর আগে হয়েছে, বিমা পে নিয়েও কথা ক্লাস হচ্ছে, আদার্স নিয়ে। আজকের সেশনটা যেটা আমরা ডিসকাস করব, সেটাতে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে আমাদের কৌশিক ব্যানার্জি, ও আমাদের সাথে জয়েন করছে জাস্ট কিছুক্ষণের মধ্যে। ও আসছে, আমি যতক্ষণ না জয়েন করছে আমি ততক্ষণ পর্যন্ত একটু ব্রিফিং করে দিই, যেটা আরেকটা জিনিস যেটা যতক্ষণ না পর্যন্ত কৌশিক আসছে ততক্ষণ পর্যন্ত, যেটা হচ্ছে এইচডিএফসি আগে খুব পপুলার একটা প্ল্যান, যেটা নিয়ে আমরা মার্কেটিং করি
এবং আমাদের কোর টিমের বেশ কিছু মেম্বার খুব সাকসেসফুলি এটাকে নিয়ে কাজ করছি। তো আমরা আজকের সেশনে ওই প্রোডাক্টটা ইন ডিটেলস ডিসকাস করব না, আমরা এগুলো পাঠিয়ে দেবো, কিন্তু তাও একটা ব্রিফ জিনিস বলে রাখি। কারণ এই প্রোডাক্টটা আমাদের সব থেকে বেশি সুবিধা যেটা করে সেটা হচ্ছে যে প্রসপেক্টিং এর জন্য ভীষণ হেল্প করে। মানে হচ্ছে একটা বড় গ্রুপের কাছে যদি পৌঁছাতে চাই বা বড় মানে অনেকজন মানুষকে যদি পেতে চাই, কারণ আমাদের তো মেন হচ্ছে যে কাস্টমার্স, সেখানে ক্ষেত্রে কিন্তু এই পলিসিটা খুব হেল্প করে। তো এটাকে বলে এসএমই প্রোডাক্ট, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এবং এসএমই বলে একটা পলিসি আছে যেটা কিন্তু আমাদের ক্লাব কন্টেস্ট বা সমস্ত কিছুর ক্ষেত্রে এইচডিএফসি করে। আমাদের নর্মাল রিটেল হেলথের ক্ষেত্রে যেমন আমরা হেলথ প্ল্যান দিচ্ছি, আর এখানে ক্ষেত্রে এসএমই প্ল্যানটা মেনলি হচ্ছে অ্যাপ্লিকেবল ফর গ্রুপ। গ্রুপ বলতে হচ্ছে আমাদের বিভিন্ন সাইজের গ্রুপ আছে, যেটা সব থেকে বড় সুবিধার ব্যাপার। আমাদের এইচডিএফসি আর্গোর কিন্তু এসএমই প্ল্যানের গ্রুপ সাইজ কিন্তু আমাদের খুব কম, মানে সংখ্যা নিয়েও কিন্তু আমরা এসএমই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারি। মাত্র যদি 7 জন 8 জন 10 জন এরকম এমপ্লয়ি যদি থাকে কোনো ছোট ছোট কোম্পানি, খুব ছোট আকারের কোম্পানি, তাদেরকেও আমরা এসএমই দিতে পারি। বড় কোম্পানিকেও দিতে পারি যারা 50 55 100 200 বড় আছে। এবং বড়দের জন্য আরো বড় সাইজের হলে তাদের জন্য এমনি আমাদের মেন যে গ্রুপ পলিসি আছে সেটা তো একটা আছে, এবং আমরা প্রচুর এই ধরনের গ্রুপ পলিসি বিক্রি করি। আমাদের টিমেও অনেকে আছে। কি সুবিধা হয় তাতে, যে এই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু এদেরকে পৌঁছাতে পারি একটা মাসে। যখন আমরা কোনো গ্রুপকে অ্যাপ্রোচ করি, প্রথমত যে জায়গাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের গ্রুপের যে জায়গাটা, সেটা হচ্ছে যে সেখানে মানে যে কোম্পানি গ্রুপটাকে নিচ্ছে অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেটা ম্যান্ডেট আছে, ম্যান্ডেট মানে আমাদের ভারত সরকার থেকে যেটা ম্যান্ডেট করেছে ফর কোম্পানিজ, যে হেলথ বেনিফিট দিতে হবে। তো যারা 15,000 টাকার নিচে স্যালারি তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল আছে ইএসআই। কিন্তু ইএসআইটা যারা 15,000 টাকার উপরে স্যালারি, মানে যারা একটু আপার স্কেলে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো সেখানে ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আমাদের এই গ্রুপ মেডিক্লেম বা বেনিফিট কোম্পানি প্রোভাইড করে। বিভিন্ন সাইজের কোম্পানিদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, এবং যেহেতু আমরা অনেকগুলো কোম্পানির সাথে কাজ করি, অতএব আমরা ভেরিয়েবল কোটেশনও দিতে পারি। এইচডিএফসির এই স্ট্রং ব্যান্ডউইথ আছে, যেটা থেকে আমরা কিন্তু এই গ্রুপেতে আমরা প্রচুর পলিসি সেল করেছি খুব রিজনেবল প্রাইস। ক্লেম প্রসেসটা অসাধারণ সুন্দর। মেন যেটা জায়গা সেটা হচ্ছে যে আমরা একসাথে কিন্তু 150 200 250 300 লোকের সাথে একটা পরিচয় করার জায়গা পাই এই মাধ্যমে। কারণ এমপ্লয়ার স্কিমেতে মানে এসএমই প্ল্যান গুলোতে কিন্তু কোম্পানি পে করে ফর দ্য স্টাফ, এবং সেখানে যখন পলিসি আমরা করে ফেলি, করার পরে যখন আফটার দ্যাট আমরা কিন্তু 1:1 মানে কন্ট্যাক্ট করতে পারি এই যারা এমপ্লয়ি যাদেরকে এই পলিসিগুলো করা হয়েছে, তাদের কার্ড কপি থাকে একটা, মানে গ্রুপ পলিসি ইস্যু হয়। এবং তারপরে তাদের নিজেদের রিটেল প্ল্যান, তাদের বাবা মার জন্য পলিসি, বা তার ছেলে মেয়েদের জন্য এডুকেশন বা লাইফের প্ল্যান, টার্ম প্ল্যান, হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বা মিউচুয়াল ফান্ড, সমস্ত কিছুর জন্য তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তার মানে হচ্ছে কি, আমাদের কাছে এই জায়গাটা একটা বড় ব্র্যাকেটে আছে, যেখানে ক্ষেত্রে কিন্তু আমরা এদেরকে দিতে পারি বা এদের কাছ থেকে আমরা পৌঁছাতে পারি। তো এটা হচ্ছে মেনলি এসএমই বা গ্রুপের ক্ষেত্রে একটা বড় জায়গা। আমি এর ব্রোশিয়ার বা ডিটেলস গুলো আমরা পাঠিয়ে দেবো গ্রুপে। আমরা এসএমই প্ল্যানটা নিয়ে আজকে হয়তো সময় হবে না, আমরা পরে আরেকদিন এসএমই প্ল্যান, এর আগে আমরা আলোচনা করেছিলাম, আমরা এসএমই প্ল্যান নিয়ে ডিটেলে ক্লাস করব। এর কি কি বেনিফিটস আছে, এর কি কি ক্যাপিং আছে, সাবলিমিট আছে, রুমের কি ক্যাপিং আছে, কি কি এক্সক্লুশন আছে, কি কি ওয়েটিং আছে, এটা ইন ডিটেল আমাদের জানতে গেলে একটু সময় লাগবে। আজকে আমাদের যেটা মেন আমাদের টপিক সেটা হচ্ছে লাইট। এবং আমাদের লাইটটা কিভাবে আমরা এই জেএফএম তে এটাকে খুব বড় লেভেলে বিক্রি করতে পারি, এখানে কি কি বেনিফিটস এখানে নিয়ে এসছে, এবং কি কি তার কস্ট স্ট্রাকচারটা কিভাবে এনেছে, কি কি রাইডার আমরা এর সাথে দিতে পারি, কি কি আমাদের ক্লাব বেনিফিট আছে, এবং কোশ্চেন অ্যান্সার সেশন, যেটা আমরা আজকের এই সেশনেতে শুনে নেবো। আমাদের সাথে অলরেডি কৌশিক ইজ অলরেডি অ্যাডেড। এবং কৌশিক, তুমি আমি তোমাকে কোহোস্ট করে দিচ্ছি, তোমাকে যাতে যাতে তুমি শেয়ার করতে পারো স্ক্রিন, এবং আমাদের একে মানে পুরো গ্রুপটাকে অ্যাড্রেস করতে পারো। আমি কৌশিককে আমাদের ইয়েতে তরফ থেকে আমি কোহোস্ট করে দিচ্ছি। কৌশিক, তুমি কি আমার অডিও শুনতে পাচ্ছ? তুমি কানেক্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট আছি। আমি তোমাকে প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিয়েছি, তুমিও শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে তুমি কি ল্যাপটপে বসছো না তুমি ইয়েতে আছো, ডেস্ক? ল্যাপটপেই আছি, কিন্তু তুমি আমি চাইলে শেয়ার করে তুমিও দিতে করতে হবে? পারো, কোনো অসুবিধা। কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আমিও শেয়ার করে দিতে পারি, কোনো প্রবলেম নেই কিছু। হুম। মানে আমি শেয়ার করলে সুবিধা হবে না তুমি শেয়ার করলে সুবিধা হবে, বলো? যেটা খুশি, কোনো তুমি শেয়ার করলে তাহলে কাউর যদি কোনো কোশ্চেন থাকে আমি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি। তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, মেলে পাঠিয়েছি। হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাও না।
মেলে পাঠালাম, তোমার মেলেই পাঠিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি মেল থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই কিছু। 1 মিনিট। সুব্রতে পাঠিয়েছো? হুম। কোন মেলটা পাঠিয়েছো গো? হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি। পেয়েছি, অপটিমাল লাইট রিপ্রেজেন্টেশন। গুড ইভিনিং সবাইকে। আহ হ্যাঁ, আমি একটু তোমার আলাপ করে দিই, কারণ তোমাকে এখানে অনেকে নতুন মেম্বার আছে যারা তোমাকে ফার্স্ট টাইম দেখছে। তুমি একটু তোমার পরিচয় দাও আমাদের এখানে, তারপর আমি তোমার আচ্ছা, সাইড বলবো। নমস্কার, আমার নাম কৌশিক ব্যানার্জি। আমি এইচডিএফসি আর্গোর সাথে 8 বছর যুক্ত আছি। এখানে আমি অ্যাজ এ কারেন্টলি আই এম টেকিং কেয়ার অফ কাকুরগাছি ইউনিট, কলকাতা 2 ইউনিট, যেখানে আমাদের 5টা ইউনিট চলে। আমি কারেন্টলি এরিয়া ম্যানেজার। তো আমি আপনাদের মতোই, আপনাদের সাথেই কাজ করে অভ্যেস। তো আপনাদের মতো আহ, আমার মানে এখানে আমি কোনো ট্রেনার নয় যে আপনাকে ট্রেনিং হিসেবে আমরা ইয়ে করব। বেসিক্যালি ইটস আ সেশন ফর আপনাদের সবার জন্য, যেখানে আমরা নতুন আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু ডিসকাশন করার আছে। এবং নতুন প্রোডাক্ট একটা নতুন এরা তৈরি হবে এসডিএফসি আর্গো। এটা কিন্তু সাবস্টিটিউট নয়, আমি প্রথমেই বলে রাখি যে তোমার স্ক্রিনটা কিন্তু ফুল আসছে না, আমি করে দেবো স্ক্রিন শেয়ার করে দেবো। তোমার ভয়েসটাই হচ্ছে গো। না, বলছি আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেবো, তোমার এটা কি ব্লার ইয়ে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি তুমি তাহলে স্টপ করো, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো বা এটা সাবস্টিটিউট প্রোডাক্ট নয় এসডিএফসি আর্গো কিটিতে। আহ, যেরকম ধরুন আমি একটা এক্সাম্পল যদি আপনাদের দিই, আজকের ডেটে হিন্দুস্তান ইউনিলিভার এর সাথে সবাই হয়তো পরিচিত আছেন। এরকম কেউ আছেন যে হিন্দুস্তান ইউনিলিভারকে চেনেন না? কেউ কি আছেন? মানে এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, আমি একা বললে হবে না কিন্তু। ইউ মাস্ট পার্টিসিপেট অন দিস। সো আমার মনে হয় না কি যে কেউ এরকম আছেন যে না, যারা চেনেন না হিন্দুস্তান ইউনিলিভারকে। তো এনি এনি প্রোডাক্ট, এনি প্রোডাক্ট, কোনো আইডিয়া হিন্দুস্তান ইউনিলিভারের কোনো প্রোডাক্টের সাথে আমরা অ্যাওয়্যার? রূপা সাহু বলছে, আমি জানি না এই ইনসেনিয়র কি। হিন্দুস্তান ইউনিলিভার, আচ্ছা। আহ, হ্যাঁ, অনেক পুরনো কোম্পানি এবং আমাদের নিত্য আনুষঙ্গিক প্রচুর প্রোডাক্ট আমরা ইউজ করি, যা যেগুলো আমাদের সাথে জড়িত আছে, ঠিক আছে। হিন্দুস্তান ইউনিলিভার তো সেই রকমই, তাদের ধরুন একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন হয়তো, অনেকেই ইউজ করেছেন, আমি ডেলি সোপ বা বিউটি সোপ হিসেবে লাক্স বা ডাব, এগুলোর সাথে হয়তো অ্যাওয়্যার আছেন। ব্র্যান্ডগুলো ডাব, লাক্স, আর ধরুন আপনার পিয়ার্স হচ্ছে গিয়ে গ্লিসারিন সোপ, বিউটি সোপ, তো এগুলো আছে। কিন্তু তাদের সাথে একটা কিটিতেও আছে কিন্তু লাইফ বয়। তো কোনোটারই কিন্তু ডিমান্ড আজকের ডেটে কিন্তু কমে যায়নি, লাইফ বয়ের ডিমান্ড করেনি, তার সেগমেন্টও আলাদা। তারও কাস্টমার সেগমেন্ট আছে। আর লাক্স আছে, ডাব আছে। যত বড় বড় আম, আমরা ছোটবেলায় এরা দেখতাম, যত আপকামিং হিরোইনরা ছিলেন, এমন কোনো হিরোইন নেই যারা লাক্সের অ্যাড দেননি। তো আপনারাও দেখেছেন লাক্স বা ডাব এইসব সাবানের অ্যাড দিয়েছেন, ঠিক আছে। তো সেই রকম হচ্ছে, তাদের সাথে লাইফ বয়ও আছে কিন্তু। লাইফ বয় ইকুয়ালি সেলিং প্রোডাক্ট তাদের। তো তো তার সাথে সেগমেন্ট কিন্তু আমি এটা বোঝাতে চাইছি যে ডাব, পিয়ার্স, লাক্সের যেরকম একটা সেগমেন্ট আছে, তার সাথে কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের লাইফ বয়েরও একটা সেগমেন্ট আছে। তো উম, যদি আপনি আজকে মানে প্রাইস দেখেন, যদি লাক্স আপনার এই ডাব, ডাব আপনার সোপ আপনার 250 টাকা যদি তিনটে হয়, সেখানে আমার হয়তো 10টা বা 7টা বা 8টা হয়তো লাইফ বয় হয়। তো এই প্রাইসে, তো এই রেঞ্জে, তো এভরি প্রোডাক্ট কিটিতে আছে সমস্ত কোম্পানির একটা সুপার ইনফিরি সুপার প্রোডাক্ট, একটা একটু তার থেকে সেমি রেঞ্জের প্রোডাক্ট আছে। তো সমস্ত কাস্টমারদের ক্যাটার করার জন্য। তো আমি এক্সাম্পলটা কেন দিলাম, সো এইচডিএফসি নাও কাম উইথ দি কনসেপ্ট, এখানে আমি কিছু কাস্টমার আছে যাদেরকে আমি ক্যাটার করতে পারবো। আপনার অনেক কাস্টমার আছেন যারা ফুললি লোডেড কাভারেজ হয়তো চাইছেন না, বাট আজকের ডেটে তাদের কাছে অপশন আছে যে সে অপটিমাল লাইট দিয়ে কিছু প্রিমিয়াম, মানে প্রিমিয়াম কম হয়ে সেখানে আপনি
কাস্টমারকে ক্যাটার করতে পারেন। এবার আমরা যদি প্রোডাক্টের স্টার্টে যাই, প্রোডাক্টের মধ্যে দেখবেন আপনি যদি সিকিউরের সাথে কম্পারিজন করেন, অনেক কিছু সিকিউরের সাথে এখানে থাকবে না, বিকজ আমাকে প্রিমিয়াম কম করতে হলে বেনিফিট কিছু কম করতে হবে। সো সব ধরনের কাস্টমার, সেই জন্য আমার বললাম আমার কাছে লাইফ বয়ও রয়েছে, লাক্সও রয়েছে, ডাবও রয়েছে, পিয়ার্সও রয়েছে। তো তো আপনার কাছে সব অপশন অ্যাভেলেবেল আছে। অ্যাজ পার ইয়োর কাস্টমার নিড, অ্যাজ পার ইয়োর চয়েস ইউ ক্যান সেল। এটার সাথে আপনি কম্পারিজন করবেন না যে ডাবও গায়ে মাখার সাবান, লাইফ বয় গায়ে মাখার সাবান। তো সব সেগমেন্টটা আলাদা। তো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউ ক্যান পিচ দি প্রোডাক্ট। সো আমরা তাহলে ডাইরেক্টলি প্রোডাক্টে চলে যাই। ওকে, তোমাকে আমি কোহোস্ট করে দিয়েছি আমি, দেখো হ্যাঁ, শেয়ার। স্ক্রিনটা দেখা গেলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তোমার স্ক্রিন এসছে। পিঙ্কি, আরে তুমি করো না, একটা মিটিং হচ্ছে। দাদা কাইন্ডলি একটু মিউট করে নেন, তাহলে সুবিধা হয়। আমার স্ক্রিন ভিজিবল সবাইকে? হ্যাঁ, পরিষ্কার শুনে দেখা যাচ্ছে। সো ফার্স্টেই দেখুন লেখা রয়েছে অ্যাফোর্ডেবল কাভারেজ উইথ এইচডিএফসি আর্গো প্রমিস। সো এইচডিএফসি আর্গো প্রমিস কি, সুব্রত যেটা বলছিল, আওয়ার ব্র্যান্ড প্রমিস ইজ দ্যাট কি উইল কভার, ব্র্যান্ড প্রমিস ইজ ক্লেম। সো উই হ্যাভ সেটল দি ক্লেম, 100% ক্লেম সেটেলমেন্ট উইথ দি কাস্টমার সার্ভিস, বেটার সার্ভিস, বেটার ওরিয়েন্টেশন অফ দি প্রোডাক্ট। ঠিক আছে? সো উইথ দি ব্র্যান্ড প্রমিস এইচডিএফসি আর্গো। এবার প্রোডাক্টে যদি যাই, প্ল্যানের বেসিক প্রোডাক্টের কাভারেজ কত? 5 lakhs and 7.5 lakhs। পলিসি টাইপ ইন্ডিভিজুয়াল প্লাস ফ্লোটার। পলিসি টেনিওর 1 year, 2 years and 3 years। জিওগ্রাফিক্যাল কাভারেজ অনলি ইন ইন্ডিয়া। বাট কারেন্টলি এখানে একটা ক্যাটাগরি আছে আমাদের, ইন্ডিয়াকে আমরা আমাদের বিজনেসের রেশিও অনুযায়ী আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে গিয়ে আপনার প্রেফার্ড লোকেশন, একটা নন প্রেফার্ড লোকেশন। সো এখন এই প্রোডাক্টটা নন প্রেফার লোকেশনের জন্য অ্যাভেলেবেল নয়। তার মানে বম্বে, দিল্লি, এনসিআর, পুনে, ভাদোদরা, গুজরাট, ঠিক আছে? তো এই এরিয়ার কোনো যদি কারো কাস্টমার হয় তাকে আমরা এই পলিসিটা দিতে পারবো। মিনিমাম এজ এট এন্ট্রি কত? 91 days ফর আ ডিপেন্ডেন্ট চাইল্ড, 18 years ফর আ অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট। ম্যাক্সিমাম দের ইজ নো এজ লিমিট, সাবজেক্ট টু আন্ডাররাইটিং, ডিপেন্ড করছে তার মেডিকেল কন্ডিশন কি আছে। সো দের ইজ নো এজ লিমিট। আমাদের আগে একটা প্রোডাক্ট ছিল, যারা আগে করেছেন আমাদের সাথে, মাই হেলথ সুরক্ষা, সেখানেও আমাদের এজের লিমিট নেই। আপনি সিমিলারলি এই প্রোডাক্টটার মধ্যে অনেক বেনিফিট পাবেন, বাট এতে আরো কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। ফ্লোটার পলিসিতে ম্যাক্সিমাম 4 adults অ্যান্ড 6 dependent child ক্যান বি কভার ইন আ সিঙ্গেল পলিসি। মাল্টি ইন্ডিভিজুয়াল পলিসিতে 6 adult আপ টু 6 child কভার। পলিসিতে ইনবিল কি কি ফিচার্স আছে যেগুলো আপনি পলিসির সাথে এমনিই পাবেন, সেটা হচ্ছে হসপিটালাইজেশন বেনিফিট, প্রি অ্যান্ড পোস্ট কভারেজ, ডে কেয়ার ট্রিটমেন্ট, অর্গান ডোনার ট্রান্সপ্ল্যান্ট, আয়ুষ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অ্যাট হোম, ডেলি ক্যাশ ফর শেয়ার রুম, অ্যাম্বুলেন্স চার্জেস, ই ওপিনিয়ন ফর ক্রিটিক্যাল ইলনেস, আনলিমিটেড ডিস্ট্রিবিউশন। সো এইগুলো হচ্ছে ইনবিল ফিচার্স, তার জন্য কোনো রাইডার আপনাকে অ্যাড করতে হবে না। এবার হসপিটালাইজেশন বেনিফিটের মধ্যে কি কি কভারেজ, একটু কাইন্ডলি যদি মিউট করে নেন তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, করে দিচ্ছি। সো বা রুম রেন্টে, যদি আপনি দেখেন হসপিটালাইজেশন, এখানে রুম রেন্টে একটা লিমিটেশন থাকবে। রুম রেন্ট 1% ফর পার ডে, রুম রেন্ট নর্মাল রুমে, আইসিইউতে 2%। তার মানে আপনার, আমি প্রথমেই বলেছিলাম যে সমস্ত ধরনের কাস্টমারদের জন্য নয়। যেই কাস্টমাররা ধরুন, তাও আমাদের 7.5 লাখ টাকা যদি প্রোডাক্ট নেন, আপনি যদি সাবাবসে দেখেন, 7,500 টাকায় আপনি ওয়েল রুম পাবেন আর কি, সিঙ্গেল রুমও 7,500 টাকা পাওয়া যাবে। আর আইসিইউটা হচ্ছে 2%, মানে 7.5 লাখ টাকার পলিসিতে 15,000 টাকার আইসিইউ পার ডে। সার্জন ফিস, অ্যানেস্থেসিস, মেডিকেল প্র্যাকটিশনার ফিস, হ্যাঁ, যেগুলো আমাদের হসপিটালাইজেশন বেনিফিটের মধ্যে কাভারেজ হয়, ফুললি কাভারেজ আছে।
প্লাস্টিক সার্জারি, এগুলো হচ্ছে গিয়ে বেসিক পলিসির মধ্যে যেগুলো কাভারেজ থাকবে সেগুলো সবই থাকবে। ডেন্টাল ট্রিটমেন্টের মধ্যে এটা যেটা দেখছেন এখানে কিন্তু ডেন্টাল সিলিং ফিলিং রুট ক্যানেল নয়, এটা হচ্ছে গিয়ে ইন কেস অফ অ্যাক্সিডেন্টালে যদি কোনো জস ডিসলোকেশন হয়, সেরকমই প্লাস্টিক সার্জারিতে যদি মেজর বার্নসে কোনো আম, আপনার মেজরলি পুড়ে গেছে, সেক্ষেত্রে মানুষকে যেটুকু রিকভার করে দেওয়ার দরকার বেসিক সেইগুলো আপনি পাবেন। প্রি হসপিটালাইজেশন 30 ডেজ, আমরা জানি প্রি হসপিটালাইজেশনে ডক্টর ফিস, প্যাথোলজিক্যাল টেস্ট আর মেডিসিন কাভার থাকে। পোস্ট হসপিটালাইজেশন 60 ডেজ, সেম। পোস্ট হসপিটালাইজেশন আফটার ডিসচার্জ আপনি ডায়াগনোসিস টেস্ট, মেডিসিন, ডক্টর কনসালটেশন। ডে কেয়ার ট্রিটমেন্ট কি আছে? 24 আওয়ার্স এর মধ্যে যা যা ট্রিটমেন্ট আছে অল ডে কেয়ার আর কভার আন্ডার দি পলিসি। অর্গান ডোনার ট্রান্সপ্লান্ট, অর্গান ডোনার কেউ যদি অর্গান ডোনেট করে, যে ডোনার তার অর্গান হারভেস্টিং এর কস্ট আমরা কভার করি। আর যাই পলিসি হোল্ডার তার তো পুরো সার্জারি কভার হয়, বাট যিনি অর্গান ডোনেট করছে তার খালি অর্গানের হারভেস্টিং খরচা মানে খুলে লাগানোর খরচাটা আমরা দিই। আয়ুষ মডার্ন ট্রিটমেন্টের মধ্যে আপনি যদি দেখেন, আয়ুষ ট্রিটমেন্ট এর মধ্যে কাভার আছে যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, ইটস কাভার আন্ডার দি পলিসি। ডমিসাইলারি ট্রিটমেন্ট, ডমিসাইলারি ট্রিটমেন্ট মানে হচ্ছে গিয়ে ঘরে রেখে যে ট্রিটমেন্ট কভারেজ করানো হয়, তার কিছু কন্ডিশন আছে, ঠিক আছে মা, বা ট্রিটমেন্ট অ্যাট হোম যেটা আপনি বলছেন, এই যে যেটা হোম কেয়ার ট্রিটমেন্ট, সেখানে আপনার কন্ডিশন হতে হবে যে এটা ক্যাশলেস বেসিসেই হয়, ইনপেশেন্ট কোর্সের মধ্যেই হবে, পেশেন্টকে মুভ করা যাচ্ছে না বা নিয়ারেস্ট কোনো হসপিটালে আপনার বেড অ্যাভেলেবেল না থাকলে আমরা আহ, এখানে ক্যাশলেস অ্যারেঞ্জ করে দেবো নিয়ারেস্ট কোনো ডক্টর বা হেলথ কেয়ার সেন্টার দিয়ে আপনি যদি বাড়িতে ট্রিটমেন্ট করাতে পারেন, বাট কন্ডিশন পেশেন্টকে মুভ করা যাচ্ছে না বা নিয়ারেস্ট কোনো হসপিটালে অ্যাভেলেবেল নেই। ডেলি ক্যাশ ফর শেয়ার রুম, যারা শেয়ার রুমে যাবেন তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে কি আমরা এই কস্টিংটা ইউটিলাইজ করি না, যেখানে হচ্ছে গিয়ে হসপিটালে ভর্তি হলে আনুষঙ্গিক কিছু টুকটাক খরচা থাকে, যেগুলো বাড়ি থেকে যাতায়াত হোক বা বাইরে খাওয়া দাওয়া হোক, তো বাড়ির সাথে বাড়ির পেশেন্ট পার্টিরও কিছু খরচা থাকে। তো এখানে আমরা সেটাকে রিকভার করার জন্য পার ডে 800 রুপিস করে ক্যাশব্যাক করব, যদি সে নর্মাল শেয়ার রুমে থাকে। 48 আওয়ার্স হসপিটালাইজেশন এতে ম্যান্ডেটারি আছে। পার ডে কত করে পাচ্ছে? 800 টাকা করে, ম্যাক্সিমাম 4800। রোড অ্যান্ড এয়ার অ্যাম্বুলেন্স কাভার আছে, রোড অ্যাম্বুলেন্স অ্যাকচুয়াল কস্ট পাবেন, এয়ার অ্যাম্বুলেন্স 5 lakhs পার ইয়ার। ই ওপিনিয়ন ফর ক্রিটিক্যাল ইলনেস, ক্রিটিক্যাল ইলনেস যদি ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, প্যারালাইসিস এরকম কিছু মেজর ক্রিটিক্যাল ইলনেস হয়, এই বেনিফিটটা কাস্টমার আমাদের কোনো ডক্টর কনসালটেশন নিতে পারেন, আমাদের ডক্টর আছেন স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট ডক্টরের কাছ থেকে সেই ওপিনিয়ন নিতে পারে, ইটস ফ্রি অফ কস্ট। অটোমেটিক রিস্টোরেশন, রিস্টোরেশন বেনিফিট এতে 100% অফ দ্য বেস কাভারেজ, এতে আপনার টোটাল রিস্টোরেশন ইন আ ইয়ার আপ টু 100% অফ দ্য কাভারেজ, আনলিমিটেড টাইমস এতে নিতে পারে কাস্টমাররা অ্যাজ এ বেসিক বেনিফিট, এর জন্য কোনো এক্সট্রা প্রিমিয়াম চার্জ হবে। একটা ইলাস্ট্রেশন করে দেখানো আছে যে রিস্টোরেশন কিভাবে কাজ করে, আমরা আশা করি জানি, তাহলেও আমি একবার বেসিক আপনাকে দেখিয়ে দিই। বেসিক সাম ইনসিওর 5 lakhs, সিভি 10% এখানে আছে, সেখানে আপনার 50,000 টাকা বোনাস আছে। ফার্স্ট ক্লেম যদি আপনার 3 lakhs হলো, আমরা 3 lakhs পে করব। সেকেন্ড ক্লেম, ক্লেম নাম্বার 2, সেম ইয়ার, এখানে কিন্তু আপনার সেম ইয়ার সেম মিলনেস সেম পার্সনের জন্য কাভারেজ থাকবে। তো পরের ক্লেম, বেস সাম ইনসিওর 3 লাখ মাইনাস হয়ে গেল, বেস থেকে 2 লাখ টাকা পড়ে আছে, সিবি পড়ে আছে, ঠিক আছে। আনলিমিটেড রিস্টোরেশন দেখুন ট্রিগার্ড হয়ে গেছে 5 লাখ সেকেন্ড ক্লেম থেকে। তো এবার ক্লেম হলো 7 লাখ টাকা, তাহলে কি হলো? বেসিক কাভারেজের 2 লাখ, সিভির 50,000, এখান থেকে 2 লাখ টাকা বেস কাভারেজ থেকে পাচ্ছে, সিভি থেকে 50,000 টাকা পাচ্ছে, ঠিক আছে। আর 3 lakhs ক্লেম, আর 3 লাখ পাচ্ছে হচ্ছে গিয়ে আপনার রিস্টোরেশন বেনিফিট থেকে, আনলিমিটেড রিস্টোরেশন থেকে 3 লাখ টাকার বেনিফিট ওতে কাভারেজ হচ্ছে, ঠিক আছে। এবার
পলিসিতে আমার বেস কাভারেজ, তার থার্ড ক্লেম হচ্ছে পলিসিতে বেস কাভারেজ নেই, বোনাসও নেই, ঠিক আছে। 5 লাখস এর আগের রেজিস্ট্রেশন থেকে 3 লাখ মাইনাস হয়েছে, প্লাস 5 লাখস আবার অ্যাড হয়ে গেছে, তাহলে 7 লাখস অ্যাভেলেবেল হয়েছে। এবার 9 লাখ টাকার ক্লেম হয়েছে। এবার আমাদের পলিসিতে 5 লাখ টাকা অবধি কাস্টমার অ্যাভেল করতে পারছে, যেহেতু আপ টু বেস সাম ইনসিওর অবধি আমরা কভার করব। এবার আবার ক্লেমও হলে তাতেও 7 লাখস এর অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু ক্লেম এমন 12 লাখ টাকা হয়েছে, কিন্তু ফার্স্ট ক্লেমে আপনার আপ টু দি সাম ইনসিওর অবধি কাভারেজ আছে। কৌশিকদা, একটু ইন্টারাপ্ট করছি, অভিজিৎ বলুন। বলছি। এখানে সেকেন্ডটা বুঝতে পারলাম না। এখানে বলছে যে 7 লাখ টাকা ক্লেম হয়েছে অন দ্যাট টাইম, এখানে 5.5 লাখ টাকা অব্দি ক্লেম পেয়েবেল বলছে। 2 লাখ টাকা বেস সাবমিশন ছিল, তাহলে 3 লাখ টাকা কেন আনলিমিটেড রেজিস্ট্রেশন? তাহলে তো পুরো 5 লাখই তো আনলিমিটেড রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হওয়া উচিত। আপনি সেকেন্ড অপশনটা দেখুন, সেকেন্ড অপশনটা দেখলে বুঝতে পারবেন এখানে 5.5 লাখ টাকা অব্দি কেন পাচ্ছেন। এক মিনিট তিন ভাই। তিন নম্বরটা বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সেকেন্ডটাতে 5.5 লাখ টাকা কেন হচ্ছে? মানে ওনার 5 লাখের পলিসি ছিল, প্রথম ক্লেমে ওনার 3 লাখ ইউজ হয়েছে, তার 2 লাখ টাকা পড়েছিল, আর সিবি ছিল পঞ্চাশ হ্যাঁ, হাজার তো তাহলে এবার পরবর্তীকালে যখন 5 লাখ টাকা ওনার অ্যাক্টিভ হয়, আর ওনার ক্লেম তো হচ্ছে 7 লাখ, তাহলে আগে 2.5 লাখ, এদিকে 5 লাখ, তো 7 লাখ টাকা ফুললি ক্লেমেবল পাওয়া উচিত। না, কেন হচ্ছে না? যখনই আপনার ক্লেম হবে, নিচে দেখুন লেখা আছে, সিঙ্গেল ক্লেম অফ দ্য পলিসি শ্যাল নেভার এক্সিড দি কিউমুলেটিভ অ্যাডিশনাল অফ বেস সাম ইনসিওর, ঠিক আছে। স্টার্ট অফ দ্য ইয়ারে যা বেস সাম ইনসিওর আছে, কিউমুলেটিভ বোনাস ইফ অ্যাপ্লিকেবল অ্যান্ড রিমেনিং ডিউরিং দি পলিসি ইয়ার, প্লাস বেনিফিট যদি থাকে, প্লাস বেনিফিট এই পলিসিটা নেই, তাহলে আমার বেস কাভারেজ যেটা রয়েছে এবং আমার বোনাস যেটা রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আমার টোটাল, মানে আমার হিসেব মতো পলিসিতে কত পলিসি ছিল, 5 লাখ আর 50,000 টাকা বোনাস ছিল, তাহলে আমি হ্যাঁ, 5.5 লাখ টাকার বেশি কিন্তু যেতে পারবো না। বেস সাম ইনসিওর আর বোনাসের বেশি টোটালে, এবার পরের বছর দেখুন আর কোনো বোনাস নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকা অব্দি প্লেবেল হবে বেস সাম ইনসিওর অব্দি, যদি বোনাস না থাকে। যদি বোনাস থাকে, তাহলে বোনাস প্লাস বেস সাম ইনসিওর যত টাকা ছিল প্রথমে ক্লেমের সময়, সেই টাকা অবধি ম্যাক্সিমাম কাভারেজ হবে। মানে সামিশিওরটা অব্দি, মানে আচ্ছা, মানে বোনাসটা আলাদা করে এটা এখানে। রিমে আমার বেস সাম, মানে আমার বেসিক পলিসিটা 5 লাখ, প্লাস হ্যাঁ, আমার ক্লেম করার আগে 10% আমি বোনাস পেয়েছি। এটা যদি 2 বছরের বোনাস হতো, তাহলে এখানে আচ্ছা, 1 লাখ টাকা অ্যাড হয়ে যেত। 1 লাখে তাহলে ওকে, মানে 5 লাখ প্লাস ক্লেম করার আগে, মানে প্রথম ক্লেম করার আগে আমার 6 লাখ টাকা ছিল, তাহলে আমি 6 লাখ টাকা অব্দি ম্যাক্সিমাম ক্লেম করতে পারতাম, ঠিক আছে, মানে রিস্টোরেশনটা সেইভাবে অ্যাড হতো। এবার পরের ক্লেমে দেখবেন আপনার 5 লাখ টাকা, মানে বেস সাম ইনসিওরের বেশি আমরা দিতে পারবো না, তো বেস সাম আচ্ছা, ইনসিওরের বেসিসে কভার, যেহেতু এখানে মানে বেস ওই, সাম আমরা পরেরটা 5 লাখই দিতাম সেকেন্ড ক্লেমে, যেহেতু বোনাস 50,000 টাকা প্রথম ক্লেমের আগে ছিল, সেই জন্য আমরা বোনাস হিসেবে পঞ্চাশ মানে হাজার টাকা অ্যাড এক্সট্রা করি। যে 2 লাখ টাকা বেঁচে আছে ওটাকে আলাদা করে কিছু ধরছে না? না, ওটা আপনার আবার পরের ক্লেমে অ্যাড হয়ে যাবে। পরের ক্লেমে দেখুন আবার 7 লাখ টাকা অ্যাভেলেবেল আছে আনলিমিটেড রিস্টোরেশনের জন্য, আচ্ছা, ঠিক আছে। মানে বেস আর বোনাসের বেশি কাভারেজ আচ্ছা, ক্লেম সাত করার লাখ আগে। টাকাটা আনলিমিটেড রেজিস্ট্রেশন কি করে হলো? দু তাহলে লাখ তাহলে টাকা আগের 5 লাখ। ক্লেম থেকে রয়ে গেছে, আবার 5 লাখ রিস্টোরেশন তো বারবার অ্যাড হবে না বছরে, তো 2 লাখ আগের রেজিস্ট্রেশন তো ক্লেম থেকে তিন সামিশন লাখ অব্দি, দিয়েছি। রেজিস্ট্রেশন তো সামিশন অব্দি অ্যাড হবে না? না, আপনার আছে হচ্ছে গিয়ে 2 লাখ প্লাস 5 লাখ, 5 লাখই হ্যাঁ, অ্যাড হয়েছে, আগে 2 লাখ রয়ে গেছে, আগে তো 3 দিয়েছি না আমরা, তো হ্যাঁ। 2 রয়েছে, আবার প্লাস 5 অ্যাড হলো, 5ই অ্যাড তাহলে হলো। এই বাকিটা, বাকি 2 লাখটা ইউজ হবে কি করে? না, ইউজ হবে না, ওটা দেখাচ্ছে যে আপনার কত টাকা আছে রিস্টোরেশন থেকে, আপনার 2 লাখ টাকা, আমি তো 2 লাখ ছিল, আমি তো নীল করে দিতে পারবো না, 3 দিয়েছি, 2 তো রয়ে গেছে, সেই হুম। জন্য 2 প্লাস 5 7 আছে, কিন্তু 9 লাখের ক্লেম হয়েছে। এবার যদি 7 লাখেরও ক্লেম হতো, আমরা কিন্তু 5 লাখই দিতাম, মানে বেস সাম ইনসুরের উপর দিতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে তাহলে ওই 2 লাখটা যদি কোনো একটা ক্লেম এরকম হয় 1 লাখ টাকা, তাহলে কি তখন দেওয়া যাবে? না, সেটাও দেওয়া যাবে না। হ্যাঁ, 5 লাখ অব্দি আপনি পুরোটাই পাবেন। ওই বছরে যদি আবার ক্লেম হতো, তাহলে আপনি তো 2 লাখ প্লাস, যখনই আপনার ক্লেম একটা হয়ে যাচ্ছে না, রিস্টোরেশন অটোমেটিক ব্যালেন্সের সাথে 5 লাখ টাকা অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? রিস্টোরেশনটা নেক্সট ক্লেমে যখনই একটা ক্লেম হচ্ছে, তারপর থেকেই 5 লাখ টাকা করে অ্যাড হচ্ছে, কিন্তু যেটা রিস্টোরেশনের বেস অ্যামাউন্ট যেটা রয়ে যাচ্ছে, সেইটা আবার কিউমুলেটিভ তো হচ্ছে, ওটা তাই না? আলাদা করে কিছু ইউজ হচ্ছে না? না, ইউজ হচ্ছে না, ক্লেম বেসিক কাভারেজ অব্দি দেবে। দেখুন 9 লাখ হয়েছে, 7 লাখ, 12 লাখ হয়েছে, 5 লাখ, এইভাবেই পাচ্ছেন। ওকে।
নেক্সট যাচ্ছি। এরপরে আমরা রিনিউয়াল বেনিফিট কি দেবো? রিনিউয়াল বেনিফিটে দেখুন কিউমুলেটিভ বোনাস আছে আর প্রিভেন্টিভ হেলথ চেকআপ আছে, এই দুটো বেনিফিট আছে রিনিউয়ালে। কিউমুলেটিভ বোনাস এখানে কত আছে? 10% অফ দ্য বেস সাম ইনসিওর। বাট অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ইরেসপেক্টিভ অফ দ্য ক্লেম 10% করে বোনাস কিন্তু এভরি ইয়ার অ্যাড হবে, মানে ক্লেম করলেও, সরি, ক্লেম করলেও আপনার কিন্তু বোনাস এভরি ইয়ার 10% করে অ্যাড হতে হতে যাবে। ঠিক আছে, আপ টু কত? 100% অফ দি বেস কাভারেজ। প্রিভেন্টিভ হেলথ চেকআপ, যেহেতু এখানে দুটো কাভারেজ আছে, 5 lakhs আর 7.5 lakhs, এটা আপনি অ্যানুয়ালি ক্লেম করতে পারেন, এভরি ইয়ার পলিসি অ্যানিভার্সারিতে আপনি এই ক্লেমটা করতে পারবেন। ইন্ডিভিজুয়াল হলে আপনি 1,500 টাকা পার মেম্বার লিমিট, আর ফ্লোটার হলে একটাই কাভারেজ, তো সেক্ষেত্রে 2,500 টাকা লিমিট। 7.5-এও তাই, 5-এও তাই। অপশনাল বেনিফিট কি? এর সাথে আপনি কি বেনিফিট অ্যাড করতে পারেন পলিসিতে? দ্যাট ইজ কল এগ্রিগেটেড ডিডাক্টেবল, প্রোটেক্ট বেনিফিট আর প্লাস বেনিফিট। এগ্রিগেটেড ডিডাক্টেবল কি? এগ্রিগেটেড ডিডাক্টেবল হচ্ছে কি বেস সাম ইনসিওর। যদি আমি এগ্রিগেটেড ডিডাক্টেবল নিই, এখানে একটা নতুন ইনকর্পোরেট হয়েছে, 10,000 টাকা ডিডাক্টেবল আপনি নিতে পারেন। 10,000 টাকা ডিডাক্টেবল হলে 7% ডিসকাউন্ট আছে। 25,000 টাকা আমাদের আগেও ছিল, 25% ডিসকাউন্ট, 50,000 আগেও ছিল, 40% ডিসকাউন্ট। ইটস অন এগ্রিগেটেড ডিডাক্টেবল। কি, অনেকেই নতুন আছে সেটা একটু বলে দিই। এগ্রিগেটেড ডিডাক্টেবল মানে হচ্ছে কি, ধরুন আপনি কেউ 10,000 টাকা ডিডাক্টেবল চুজ করলো, তাহলে কি হলো, আমাদের রিস্ক মানে অ্যাজ এ এইচডিএফসি রিস্ক, সেই কাস্টমারের ফার্স্ট ক্লেমের জন্য 10,000 টাকা কম থাকবে। তার মানে যদি প্রথম ক্লেম সাপোজ ধরুন সে সাপোজ 1 লাখ টাকা হয়, তাহলে আমরা 10,000 মাইনাস করে তাকে 90,000 টাকা ক্লেম দেব। এবং এবার ধরুন ওই বছরে আবার একটা ক্লেম হলো, সে সাপোজ 4 লাখ টাকা, তাহলে সেই ক্লেমে কিন্তু পুরো 4 লাখ টাকাই পাবে, বিকজ আমরা প্রথম ক্লেমে 10,000 টাকা অলরেডি মাইনাস করে দিয়েছি। তো এটা ওয়ান্স ফার্স্ট ক্লেম অফ দ্য ইয়ার, আপনার সেই ডিডাক্টেবল যেটাই আপনি চুজ করবেন, 10 করুন, 25 করুন, 50 করুন, তাহলে সেই অ্যামাউন্টটা ফার্স্ট ক্লেমে মাইনাস হবে বছরে প্রথমে, মানে এভরি ইয়ারে। আর তারপরে নেক্সট ক্লেম আপনি যতবারই করুন, আপনি পুরো টাকাই পাবেন, মানে 10,000 টাকার উপরে যা ক্লেম হবে পুরোই আমরা পাবো। 25 নিলে 25,000 টাকার উপরে পাবো। এবার কাস্টমার আমাদের কাছে ডিসকাউন্ট চায়, বা এটা আমরা কাদেরকে দেবো? আইডিয়ালি তাদের কোনো পলিসি থাকা উচিত। যদি ধরুন 25-50 হাজার টাকার পলিসি তো আর নেই, তার থেকে বেশি অনেকের আজকের দিনে আছে, অনেকের কর্পোরেট পলিসি আছে, তারা বলে আমি কেন পলিসি নতুন করে করব। তাকে আপনি এটাকে দিতে পারেন যে আপনি 50,000 টাকা ডিডাক্টেবল নিয়ে নিন, নিয়ে 7.5 লাখ টাকার কাভারেজ নিয়ে নিন। তাতে কি হবে, আপনার ফার্স্ট 50,000 যদি কোনো ক্লেম হয়, আপনি নিজে কর্পোরেট থেকে ইউজ করতে পারেন, তারপরে 7.5 লাখ টাকা অব্দি কাভারেজ থাকবে। এতে অ্যাডভান্টেজ কি হবে, আপনার প্রিমিয়ামটা এখন তো আপনার লাগছে না, প্রিমিয়ামটা 40% আপনি ডিসকাউন্ট পাবেন। যখন আপনি এটা মানে ডিডাক্টেবল আবার আপনি অফও করতে পারেন। অফ করার ক্রাইটেরিয়া হচ্ছে কি, আপনার 5 বছর পলিসিটা কন্টিনিউ হতে হবে, আর পলিসি নেওয়ার সময় ম্যাক্সিমাম মেজর এন্ট্রি 50 হতে হবে। সো 60-এর আগে আপনি ডিডাক্টেবলটা অফ করতে পারেন, 60 ইয়ার্স এর অ্যাবভ, মানে বিফোর। তো ধরুন কেউ এখন ইয়াং এজে পলিসি নিচ্ছে, সে ডিডাক্টেবল নিয়ে নিল, তারপরে যখন সে 4-5 বছর পরে মনে করলো যে আমি কাভারেজটা বন্ধ করবো, সে বন্ধ করে দেবে, তার ডিসকাউন্টটা থাকবে না, সে তাহলে বেস কাভারেজে চলে আসতে পারবে। তাতে কি হলো, 4-5 বছর সে ডিসকাউন্ট অ্যাভেল করে নিতে পারলো। আর 10,000 টাকা ডিডাক্টেবল ভেরি নমিনাল, সেটা আমরা সবাইকে অ্যাপ্রোচ করতে পারি। এতে কি হবে, আপনার রিস্ক অনেক কমে যাচ্ছে। অ্যাজ এ কোম্পানি মানে হচ্ছে গিয়ে আপনি, সো অ্যাজ এ হোল আপনি অ্যাজ এ কোম্পানির বেসিক বেসিক যদি আপনি কোম্পানির অ্যাজ এ মানে নিজেকে যদি মনে করেন যে আমি কোম্পানির মেন ফ্রন্ট লাইনার, মানে অ্যাজ এ ফার্স্ট আন্ডার রাইটার, সো আপনার কাছে একটা অপশন থাকবে, আপনি আপনার রিস্কটাকে ক্যাপাবিলিটিসটাকে কিভাবে হ্যান্ডেল করছেন। ঠিক আছে না? তো আজকের দিনে রিস্কটা আমি নিচ্ছি, এবং আগামী দিনে কিভাবে রিস্কটাকে আমি অ্যাকুমুলেট করব, সেটা আপনাকে ব্যাপার। তো 10,000 টাকা অবধি আপনি এগ্রিগেটেড ডিডাক্টেবল কাস্টমারকে দিতে পারেন পলিসিতে, 7% ডিসকাউন্টও হবে প্রিমিয়ামে। ওয়েভার অফ ডিডাক্টেবল আমি বলে দিয়েছি অলরেডি, 50 ইয়ার্স এর আগে পলিসিতে নিতে হবে। অ্যান্ড 5 বছর পলিসিটা কন্টিনিউ হতে হবে, 61-এর আগে ইউ হ্যাভ টু মুভ টু বেস কাভারেজ। স্টিল নোট কি বলছে, সাবজেক্ট টু ওয়েভার অফ ডিডাক্টেবল ইজ সাবজেক্ট টু আন্ডাররাইটিং। যদি কোনো মানে রিকারেন্ট ক্লেম হয় যেটার জন্য রেগুলার ক্লেম হচ্ছে, তাহলে কিন্তু
ডিডাক্টেবল অফ নাও করতে দিতে পারে আন্ডার রাইটার, সাবজেক্ট টু আন্ডার রাইটিং। প্রোটেক্ট বেনিফিট কি বলছে? তো আমি অপশনাল বেনিফিটের মধ্যে প্রোটেক্ট বেনিফিট কি বলছে। তো আমাদের সিকিউরে আপনি জানেন প্রোটেক্ট বেনিফিট ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমরা এই কনসেপ্ট এনেছিলাম যে নন মেডিকেল আইটেমও কাভারেজ থাকবে। আপনি যদি দেখেন অনেক পলিসি আছে ইন্ডিয়াতে এখনো, পিএসইউ তে তো আছেই, প্লাস আপনার পাবলিক মানে পিএসইউ ছাড়াও অনেক প্রাইভেট ইন্স্যুরেন্স গুলোতেও কিন্তু নন মেডিকেল চার্জেস ডিডাক্ট করা হয়। তো কাস্টমার যদি চান এখানে নন মেডিকেল চার্জেসটা আমি ওয়েভার নিতে চাই, সেটা সাবজেক্ট টু রাইডার, তাতে আপনার প্রিমিয়াম আবার বেশি পড়বে। তো আপনি কাস্টমার যদি চায় আমি নন মেডিকেল আইটেম ওয়েভার নিতে পারি, তো সেখানেও নিতে পারে। বা কাস্টমার যদি চায় যে না আমি নন মেডিকেল আইটেম আমার কাভার থাকবে, 0% ইন হসপিটাল ক্লেমে আমি দেবো, আমায় কোনো পে করতে হবে না, তাহলে কাস্টমার এখানে নন মেডিকেল আইটেম অ্যাড করতে পারে। 10%-এর মতো অ্যাডিশনাল প্রিমিয়াম আপনার অ্যাড হবে। এতে 68 নন মেডিকেল লিস্টেড, আইআরডিএ লিস্টেড যে নন মেডিকেল আইটেমস আছে অলস আর কাভার, লাইক স্যানিটারি প্যাড, নিবুলাইজার কিট, হ্যাঁ, গ্লাভস, মাস্ক, সিরিঞ্জেস, পিপি কিট, এগুলো আপনার কাভারেজ থাকবে। প্লাস বেনিফিট উইচ ইজ অ্যাডিশনাল আ গুড পয়েন্ট, এটা আপনি কাস্টমারদের বলবো যে দিতে পারেন। দ্যাট ইজ বেনিফিট ইজ দ্যাট কে, যে আমাদের 10% করে বোনাস আছে। তো আমাদের তো আমরা যারা আমাদের সাথে কাজ করছেন, অভিজিৎ দা বা বিজয়দি, যারা অনেক পুরনো মুনমুন্দি যারা কাজ করেছেন তারা জানেন অপটিমাস সিকিউরে আমাদের 50% করে বোনাস আছে। 2 বছরে 50-50 করে আমরা 100% কাভারেজ দিয়ে দিই। তো সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার চান যে না আমি বোনাস বেশি নিতে চাই, তাহলে এই প্লাস বেনিফিট অ্যাড করলে তাহলে আর 10% তার কাছে বোনাস অ্যাপ্লিকেবল হবে না, তার জন্য 50% করে বোনাস থাকবে। তাহলে 2 বছরে তার এমনি 100% হয়ে যাবে, তাকে আর 10% বোনাস দেওয়া হবে না, 50% করে বোনাস সে নিতে পারে এই রাইডার। এর জন্য খুব একটা প্রিমিয়াম অ্যাড হবে না, সেটা আপনি কাস্টমারদের বোঝাতে পারেন, আপনি দেখে নিতে পারেন। প্রিমিয়ামে খুব একটা প্রিমিয়াম আপনার প্লাস বেনিফিটের জন্য অ্যাড হবে না। তো আপনি পারমুটেশন কম্বিনেশন করে অ্যাকোয়াতে প্রিমিয়াম অ্যাভেলেবেল আছে, ওয়ান অ্যাপে প্রিমিয়াম অ্যাভেলেবেল আছে, আপনি প্রিমিয়াম কম্পারিজন করে দিতে দিতে পারেন। বাট চয়েস আপনার। আমি এটাও আগে বলবো যে আমাদের মাই হেলথ সুরক্ষাতে 10%ই বোনাস ছিল, তখন কিন্তু 50% ছিল না। তাতেও কিন্তু কোম্পানিটা 10% বোনাস এখনো ডিসেন্ট কাভারেজ, মানে কাস্টমাররা নিচ্ছেন। তাকে আমি বলবো যে আপনি 10% বোনাসও কিন্তু ইটস আ ডিসেন্ট অ্যামাউন্ট, সেটাও আপনি রাখতে পারেন। এতে 20% করে এতে 50% করে বোনাস থাকবে, 2 বছরে ইটস বিকাম 100%। একবার 100% হয়ে গেলে সেটা রিডিউস হবে না, সাবজেক্ট টু আপনাকে এই রাইডারটা পলিসিতে রেখে যেতে হবে। যদি রাইডার আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু বোনাসটাও ওয়েভ অফ হয়ে যাবে, তখন আবার ওই 10% বোনাস অ্যাপ্লিকেবল থাকবে। সেটারই একটা ইলাস্ট্রেশন দেখানো আছে। 10% করে হলে কি হবে। মানে আপনি ধরুন 10% করে বোনাস আপনি শুরু করলেন, 2 বছর পরে মনে করলেন না আমি 50% নেবো, তাহলে 2 বছরে যে বোনাসটা ছিল সেটা নট মোর দ্যান 50%, 100%-এর উপরে হবে না যে কিউমুলেটিভ করে দুটোই একসাথে পাচ্ছেন। এটা বেসিক্যালি 10% যেটা থাকবে, আর আপনার 50% যে বোনাসটা থাকবে। এবার আপনি বোনাসটা যেই অফ করে দেবেন তখন আবার ওটা 10%-এ নেমে যাবে বেসিক কাভারেজ। ওয়েটিং পিরিয়ড পলিসিতে 30 ডেজ ইনিশিয়াল ওয়েটিং থাকে পলিসিতে, সেটা থাকবে অ্যাজ ইট ইজ, মানে অ্যাক্সিডেন্টাল বেনিফিট ডে 1 থেকে কাভার থাকে, মেজরলি হসপিটালাইজেশন 30 ডেজ পরে হয়। 2 ইয়ার্সের ওয়েটিং পিরিয়ড, স্পেসিফিক ওয়েটিং পিরিয়ড, স্পেসিফাই কিছু লিস্ট আছে, গলস্টোন, কিডনি স্টোন, পাইলস, হার্নিয়া, এইসব লিস্টেড সার্জারি 2 বছর পরে কাভারেজ হয়। পিইডি মানে প্রি এক্সিস্টিং ডিজিজ রিলেটেড ট্রিটমেন্ট 3 বছর পরে কাভার হয়। এটা পার্মানেন্ট এক্সক্লুশন, যেগুলো ওয়্যার, অ্যাক্ট অফ ওয়্যার, ঠিক আছে, কনজেনিটাল ডিজিজ, হ্যাঁ, এগুলো আনপ্রুভেন ট্রিটমেন্ট, ম্যাটারনিটি, এগুলো ইনফার্টিলিটি, এগুলো এতে কাভারেজ নেই এখন পর্যন্ত। ডিসকাউন্ট কি কি আছে? লয়্যালটি এমপ্লয় ডিসকাউন্টটা বাদ দিলাম। রয়্যালটি ডিসকাউন্ট হচ্ছে গিয়ে 2.5%, যদি কারোর অলরেডি পলিসি থাকে তাকে আপনি যদি পলিসিটা দেন তার 2.5% ডিসকাউন্ট হবে প্রিমিয়ামে। মাল্টি ইন্ডিভিজুয়াল করলে 10% ডিসকাউন্ট হবে। 2 ইয়ার্স একসাথে যদি করেন, খুব ভেরি ইম্পর্টেন্ট, 2 বছরের 10 ইয়ারে পলিসি যদি কেউ করে তাহলে তার 7.5% ডিসকাউন্ট হবে। 3 ইয়ার্সের প্রিমিয়াম যদি কেউ একসাথে দেন তাহলে 10% ডিসকাউন্ট আছে। এনআরআই দের জন্য ডিসকাউন্ট 40% অব্দি আছে। বাট এনআরআই তে একটা ক্লজ আমি বলে রাখছি, যারা এনআরআই পলিসি নিচ্ছেন তার জন্য এনআরআই ফার্স্ট অফ অল তার এনআরআই ডকুমেন্টস লাগবে, এবং তার সাথে তার ইনকাম প্রুফ অফ দা
অ্যাব্রড, যেখানে কি অ্যাক্টিভ ইনকাম উনি করেন তার একটা কপি লাগবে। যদি ইনকাম প্রুফ না থাকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এবং স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? আমি কমপ্লিট হ্যালো। করে নিই। আমি আচ্ছা হ্যাঁ। কমপ্লিট করে, সো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এবং যদি এনআরআই সে যদি ইন্ডিয়াতে থাকাকালীন কোনো ক্লেম নেন, তাহলে যে ডিসকাউন্ট পার্ট, আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি অ্যামাউন্টটা, সেই ডিসকাউন্টটা কিন্তু ক্লেম থেকে ডিডাক্ট হবে ওয়ান টাইম। যেই ডিসকাউন্টটা আমরা দিচ্ছি, বিকজ আমরা এনআরআই কে ডিসকাউন্ট দিচ্ছি, বিকজ আমার চান্সেস অফ ক্লেম অনেক কম। সে বাইরে থাকে, যদি সে ক্লেম নেয় আমার কাছে, তাহলে আমি সেই ডিসকাউন্ট অ্যামাউন্টটা ডিডাক্ট করবো ক্লেম। এটিডি ট্যাক্স এক্সাম্পশন ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা ট্যাক্স পার্টে এসে গেছি। সমস্ত কোম্পানিদের ট্যাক্সের কাগজপত্র আমাদের যেরকম দিতে হচ্ছে এই মাসে। সো যারা ট্যাক্সের বেনিফিটের আওতায় পড়ছেন, আন্ডার সেকশন 80D তে এক্সাম্পটেড আছে ট্যাক্সের বেনিফিট, তো এটা ট্যাক্স বেনিফিট ক্লেম করতে পারে। অ্যাডভান্টেজ অফ অপটিমা লাইট: অ্যাফোর্ডেবল রেট, 15% লেস প্রিমিয়াম অফ অপটিমা সিকিউর। আমি বলেছিলাম অপটিমা সিকিউরের থেকে প্রিমিয়াম এখানে 15% কম থাকবে। স্পেশালি কাস্টমাইজ এখানে বলেই দেওয়া আছে যে কাস্টমার টায়ার 2, টায়ার 3 নেটওয়ার্কে যারা আছেন, মানে সাব, তাদের জন্য এই বেনিফিট। ইনবিল্ড আনলিমিটেড রিস্টোরেশন বেনিফিট আছে। একটু ডিস্টারবেন্স আসছে লাইনে, একটু মিউট করে নিন। ভ্যালু অ্যাডেড পয়েন্টের মধ্যে আপনার 40% অব্দি ডিসকাউন্ট আছে, ডিডাক্টেবল 10% দিতে পারেন আপনি। ব্র্যান্ড প্রমিস এইচডিএফসি, টপ ক্লাস ক্লেম সার্ভিস অ্যান্ড কাস্টমার সার্ভিস। দেয়ার ইজ নো কো পেমেন্ট ফর দ্য লিমিট। যারা টায়ার 2 নেটওয়ার্কের পলিসি নিচ্ছেন বা টায়ার 1 এ ট্রিটমেন্ট নিচ্ছেন, তাদের জন্য কোনো কো পেমেন্ট নেই। মানে আপনি কলকাতা থেকে পলিসি নিয়ে যদি বম্বে বা দিল্লিতে ট্রিটমেন্ট নেন, তার জন্য কোনো পেনালাইজেশন নেই। অপটিমা লাইট আর অপটিমা সিকিউরের সাথে ডিফারেন্স, অলদো আমি মনে করব যে এই ডিফারেন্স আমি করব না, বিকজ এর প্রোডাক্টের সেগমেন্ট অফ কাস্টমারই আলাদা। স্টিল একটা ডিফারেন্সিয়েট করে দেওয়া আছে। অ্যাড অন বেনিফিট কি কি নিতে পারেন: ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাক্সিডেন্টাল রাইডারের সাথে আপনি অ্যাড করতে পারেন, পিএ রাইডার। 5 টাইমস অফ দ্য সাম ইনসিওর আপনি নিতে পারেন, ম্যাক্সিমাম 1 ইয়ার। প্রিমিয়াম কত পড়বে? 99 রুপিস পার ল্যাকে আপনার। ক্রিটিক্যাল ইলনেস এর জন্য আপনি রাইডার হিসেবে নিতে পারেন ক্রিটিক্যাল ইলনেস রাইডার। ঠিক আছে, এখানে 1 লাখ টু 5 CR অব্দি, মাল্টিপল অফ 1 লাখ তারপরে যাচ্ছে সাম ইনসিওর অপশন। সাম ইনসিওর অপশন গুলো দেওয়া রয়েছে। সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন আপনি ক্রিটিক্যাল ইলনেস এর জন্য। হসপিটাল ক্যাশ বেনিফিট রাইডার দেওয়া আছে, হসপিটাল ক্যাশ বেনিফিট রাইডারও নিতে পারেন। 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পার ডে। ঠিক আছে, আইসিইউ হলে 2x কাভারেজ হবে। ঠিক আছে, এটা যে কদিন হসপিটালে ভর্তি থাকবে, ঠিক আছে, সেই জন্য হসপিটালে ক্যাশ হিসেবে সে বেনিফিট নিতে পারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি ডিসকাস করতে চাইছিলাম, ইউ শুড গো ফর দিস অপটিমা লাইট আর অপটিমা ওয়েলবিং। এটা আমি বলবো সমস্ত কাস্টমার যারা আপনার অপটিমা সিকিউর নিচ্ছেন বা অপটিমা লাইট নিচ্ছেন, আপনি অ্যাজ এ রাইডার অপটিমা ওয়েলবিং 100% পারসিউ করুন। কেন আজকে এর ইম্পর্টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আজকের ডেটে। কেন ধরুন, আজকে আপনি যাকে পলিসি দিচ্ছেন সে হয়তো বছরে বা 5 বছরে একবার হয়তো হসপিটালে হবে, কিন্তু সারা বছরে তার বাড়িতে 4-5 হাজার টাকার মেডিসিন বা 5-10 হাজার টাকার খরচা ও ডাক্তারকে দেখানোর জন্য হয়। বা এখন মোটামুটি সবাই একটু হেলথ কনসিয়াস, বছরে 1 থেকে 2 বার আমরা মেডিকেল হেলথ চেক আপ করি। তো তার জন্য অপটিমা ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা আম, সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ইন ক্লিনিক আপনি ডক্টর কনসালটেশন করতে পারেন। এখানে আমরা আনলিমিটেড ডক্টর কনসালটেশন দিচ্ছি ইন ক্লিনিক টু দি আপনার জেনারেল ফিজিশিয়ান। আমাদের সাথে 1400 ডক্টর এমপ্যানেল আছে প্যান ইন্ডিয়া, যারা এমপ্যানেল আমাদের সাথে। সেক্ষেত্রে আপনি ডক্টর কনসালটেশন করতে পারেন ফিজিক্যাল। ধরুন আজকে আপনি কোথাও এখান থেকে সিমলা ঘুরতে গেছেন বা আম, আম, ধরুন দিল্লি ঘুরতে গেছেন, কোথাও ঘুরতে গিয়ে যদি সেখানে ধরুন কোনো একটা এমার্জেন্সি হলো বা বাচ্চা কোনো শরীর খারাপ হলো, সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি অন কল ডক্টর সার্ভিস পাবেন। এবং এখানে আনলিমিটেড টাইমস আপনি নেটওয়ার্ক ডক্টর আমাদের অ্যাভেলেবেল আছে। আনলিমিটেড টাইমস আপনি স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। ঠিক আছে,
আর জেনারেল ফিজিশিয়ানের সাথে আপনি ডাইরেক্টলি ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, আনলিমিটেড টাইম, দেয়ার ইজ নো চার্জেস। এরপরে হচ্ছে গিয়ে আপনার আপনি প্যাথোলজিক্যাল টেস্ট দিতে পারেন। প্যাথোলজিক্যাল টেস্ট যা আপনি প্রেসক্রাইব করবেন, এমনি আপনার পলিসিতে ধরুন 5,000 টাকা, লাইটে ধরুন 2,500 টাকার হেলথ চেক আপ থাকে, সেই হেলথ চেক আপটাও আপনি এখানে থ্রুতে করতে পারেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন পুরো প্যাকেজের উপর 50%। সমস্ত অ্যাপেলো ক্লিনিক ফার্মেসির সাথে আমাদের টাই আপ আছে। এছাড়াও সারাল আছে, আরবি ডায়াগনস্টিক আছে, যেখান থেকে আপনি নিতে পারেন হেলথ চেক আপ। সেই হেলথ চেক আপ আপনি 50% অব্দি ডিসকাউন্ট পাবেন। যদি আপনার বাড়ি থেকে স্যাম্পল কালেকশন হয়, স্যাম্পল কালেকশন ইজ ফ্রি অফ কস্ট কারেন্টলি। ঠিক আছে? তো এর একটা কস্ট অ্যানালিসিসও আছে, আমি কালকেও গ্রুপে পাঠিয়েছি, সবাইকে ইন্ডিভিজুয়াল পাঠিয়েছিলাম। সো সেই কস্ট অ্যানালিসিসটা দেখবেন, মানে যদি আপনি একটা পলিসির সাথে ওয়েলবিং অ্যাড করেন, হসপিটালাইজেশন ছাড়াও একটা কাস্টমার বছরে 24 থেকে 25 হাজার টাকা ক্লেম করতে পারে। ঠিক আছে? যেটা কাস্টমার ক্লেম এমনি হসপিটালাইজেশন, ডক্টর কনসালটেশন নিয়ে নিতে পারে। এছাড়াও আছে আপনি অনলাইন যোগা, জুম্বা, পিলাটেটস, আপনি অ্যাডমিশন নিতে পারেন, যেগুলোতে ওয়েল ট্রেন্ড আমাদের ট্রেনার থাকে, তারা আপনাকে ট্রেন করবে অনলাইনে। এছাড়াও আপনার মেন্টাল হেলথ একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকে ইগনোর করেন, অনেকে বলতে চান না। সেক্ষেত্রেও আপনার মেন্টাল হেলথের ওপরে আপনি ডক্টর কনসালটেশন করতে পারেন। এখন স্ট্রেস ম্যানেজমেন্ট, সাইক্রেটিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু রেগুলার কনসালটেশন করা উচিত। ঠিক আছে? এছাড়াও ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানের একটা জানেন খুব ভালো কস্ট থাকে, ভালো নিউট্রিশন ডায়েটিশিয়ানের প্রায় 2, 2.5, 3 হাজার টাকার কস্টিং থাকে। ডায়েটিশিয়ানের চার্ট থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল আপনি পাবেন এর থেকে। আর এছাড়া যদি কোনো মেডিসিনও পারচেস করেন, মেডিসিন আপনার হোম ডেলিভারি হবে, মেডিসিনের ওপর 20% অব্দি ডিসকাউন্ট আপনি পাবেন। হেলথ চেক আপের জন্য কত পাবেন? আপ টু 50% অব্দি ডিসকাউন্ট পাবেন। এই সমস্ত জিনিসটা আপনার ক্যাশলেস হবে। আপনাকে অ্যাজ এ অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল কনসালটেন্ট কোনো ফিজিক্যাল ডকুমেন্ট ক্যারি করতে হবে না, কাস্টমার হেয়ার অ্যাপ থেকে বুক করতে পারে পুরো ফ্যাসিলিটি। তো আমি আজকের ডেটে বলছি, ওয়েলবিংটা ইটস ভেরি মাচ নেসেসিটি। এটাকে কিন্তু করুন, আগামী দিনে কিন্তু কাস্টমার বলবে যে আমি তো কোনো ক্লেমই করছি না, হসপিটালাইজেশন হচ্ছে না, বাট আমার বছরে ডাক্তারের খরচা বা ওষুধের খরচা লাগছে, সেগুলো আপনারা দিচ্ছেন না। তো এটার জন্য কিন্তু আপনাকে এই ওপিডি বেনিফিটটাকে অ্যাড করতে হবে। আর এর প্রিমিয়াম ভেরি ভেরি নমিনাল। আপনি যদি দেখেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অনলি 999, 999 প্লাস জিএসটি হচ্ছে, মানে 1,1100 টাকার মতো আপনার বছরে পড়ছে। যার জন্য আপনি আনলিমিটেড টাইম ডক্টর কনসালটেশন, টেস্ট, মেডিসিন, হোম কালেকশন, যোগা, নিউট্রিশন, মেন্টাল হেলথ সব কনসাল্ট করতে পারছেন অনলি 1,000 টাকার বিনিময়। যদি ফ্যামিলি কাভারেজে যান, ফ্যামিলি যে কজন মেম্বার আছে সবাই এই ফেসিলিটি ইউজ করতে পারবে, অনলি 2,359 প্রিমিয়াম, 2,360 টাকা প্রিমিয়াম। এই প্রিমিয়ামে কাস্টমার কিন্তু এত কিছু ফেসিলিটি অ্যাড করতে পারছে। এই সমস্ত সিটিতে আমাদের কারেন্টলি 26টা সিটিতে আমরা প্রেজেন্স আছি। তো মোস্ট অফ দ্য সিটিজ অফ ইন্ডিয়া আর কাভার আন্ডার ওয়েলবিং। এই চারটা আমি কালকে আপনাদের দিয়েছিলাম। সো আপনি দেখতে পারেন যে অ্যাভারেজলি প্রিমিয়াম, আপনি যদি দেখেন, টু অ্যাডাল্ট একটা ওয়ান চাইল্ডের কম্বিনেশন দেখানো আছে, যেখানে 37, 35, 10 আর 8 5 লাখ টাকার কাভারেজ দেয়। যেহেতু এখানে 5 লাখ টাকার পলিসি, সেই জন্য 5 লাক্সে দেওয়া আছে, 22,000 টাকা প্রিমিয়াম। অপটিমা ওয়েলবিং 2,359 বললাম। এবার কাস্টমার কি কি বেনিফিট এর থেকে অ্যাকসেপ্ট করছে? ট্যাক্স বেনিফিট 20% ট্যাক্স বেনিফিট নিচ্ছে, 4,921 টাকা। প্রিভেন্টিভ হেলথ চেক আপ 2,500 টাকা। ঠিক আছে? আইপি ওপিডি কনসালটেশন নিচ্ছে, ধরুন আমি ধরলাম 6টা কনসালটেশন নিল, আমরা মিনিমাম 500 টাকা হিসেবে কস্ট ধরেছি, 3,000 টাকা। টেলি কনসালটেশন, এখনকার ডেটে 500 টাকার কোনো ডক্টর ফিজই নেই। টেলি কনসালটেশন আপনি যদি নেন, স্পেশালিস্ট সুপার স্পেশালিস্টে আমরা 200 টাকার হিসেবে ধরেছি, 5টা কনসালটেশন নিলে 1,000 টাকা। এর রেট আপনি যদি দুটো নেন, এর তো রেট অনেক বেশিই হবে। ডায়েটিশিয়ান কনসালটেশন কোয়ার্টারে যদি একটা নেয়, মানে বছরে 4টে নিচ্ছে, 500 টাকা যদি পার কস্টিং হয়, তাহলে 2,000 টাকা। ফিটনেস সেশন যদি 4টেও ফিটনেস সেশন নেয়, 250 টাকা করে ধরা হয়েছে, একদম নমিনাল রেট ধরেছি যে এই কস্টিং যদি পড়ে তাহলে 1,000 টাকা। ডিসকাউন্ট অন ডায়াগনোসিস টেস্ট, যদি আমি ধরছি 5,000 টাকা টেস্ট করছে, 30% অব্দি
টেস্টে ডিসকাউন্ট দিচ্ছি 1,500 টাকা, মেডিসিনের ওপর 20% ডিসকাউন্ট, স্যাম্পল কালেকশন 250 টাকা ধরছি, টোটাল কাস্টমার পলিসি থেকে ক্লেম নিচ্ছে 17,000 টাকা। হ্যাঁ, এবং তাহলে তার অ্যানুয়াল কস্টিং কত পড়ছে পলিসিতে? মাত্র 7,184 টাকা হিসেবে পড়ছে। তাহলে আপনি দেখুন, মাত্র 20 টাকার বিনিময়, মানে এফেক্টিভলি প্রিমিয়াম দিচ্ছে 22-23 হাজার টাকা, 24 হাজার টাকা, আর 17,000 টাকা আমার কাছে ক্লেমই নিয়ে নিচ্ছে, যদি হসপিটালাইজেশন ছাড়া সারা বছর কোনো হসপিটালাইজেশন হলো না। এটা কিন্তু এফেক্টিভ, একদম মিডিল এজ ফ্যামিলিতে দেখানো আছে। অ্যানুয়াল কস্টিং মানে আপনি যদি দেখেন, পার ডে কস্টিং ইজ রুপিস 20। 20 টাকার বিনিময়ে আপনি এতগুলো ফেসিলিটি নিতে পারছেন। সো দিস ইজ অল অ্যাবাউট অপটিমা লাইট। হোপফুলি আমি আপনাদেরকে জিনিসটা শেয়ার করতে পেরেছি। যদি এবার আপনাদের কিছু কোশ্চেন থাকে, কাইন্ডলি আমাকে জানান, তো আই হ্যালো। ক্যান হ্যাপি টু অ্যাড্রেস। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ, বলছি স্যার, এই যে রুমের ওপর যে ক্যাপিংটা রয়েছে, এটাকে এইটাই রাখতে হবে, মানে এটার কোনো অপশন নেই যে এটাকে চেঞ্জ করার, না, তাই তো? এখন পর্যন্ত রুমের কোনো রাইডার নেই যে আমি রুমের ইয়ে করতে পারবো। এখন ওয়ান আচ্ছা। পার্সেন্ট 2%ও আছে, বাট আমি তো প্রথমেই বলে দিলাম, সেগমেন্ট অফ কাস্টমার যারা সাবাবসে নিচ্ছে, তাদের জন্য 7,500 টাকা বা 5,000 টাকা রুম, ইটস কোয়াইট ডিসেন্ট ক্যাটাগরি রুম। বেশ। আর একটা পরের কোশ্চেন হলো, মডার্ন ট্রিটমেন্ট কি এখানে কভার আছে? ইয়েস, ভেরি গুড কোশ্চেন। মডার্ন ট্রিটমেন্ট এতে কাভারেজ আছে এর মধ্যে, কিন্তু রোবোটিক্স রোবোটিক্স এখন পর্যন্ত, রোবোটিক্স ট্রিটমেন্ট কাস্টমারের মেডিকেল নেসেসিটি হলেই কাভারেজ থাকবে। আম, মানে যদি নেসেসিটি না থাকে, ডক্টর রেকমেন্ডেড নেসেসিটি না থাকলে, তাহলে কিন্তু রোবোটিক্স কাভার হবে না। ধরুন ক্যান্সার বা আপনার অ্যাক্সিডেন্টাল, বা কিছু কেসে আমরা সেদিনকে একটা নি রিপ্লেসমেন্টেও দেখেছি, যেখানে মেডিকেলি রেকমেন্ডেড ছিল, সেক্ষেত্রে আমরা কভার করেছি। মানে মডার্ন ট্রিটমেন্ট এখানে কভার আছে এখানে পলিসি। যদি ডক্টর বাট প্রেসক্রাইব করে তবেই কভার, না, মানে? ডক্টর প্রেসক্রাইব মেডিকেলি নেসেসিটি প্রুফ করতে হবে, যে মেডিকেলি তার দরকার, হয়তো তার জন্য তার মাল্টিপল অর্গানের এফেক্ট হতে পারে, বা ব্লিডিং পার্ট অনেক বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে রোবোটিক্স এর দরকার আছে, সেই জন্য। আর এছাড়া রোবোটিক এছাড়াও তো অনেক কিছু, আরো অনেকগুলো না, পার্ট আসে তার জন্য মডার্ন ধরুন গল স্টোন ট্রিটমেন্টের। করার জন্য, বা গল স্টোন রিমুভাল, বা হার্নিয়ার জন্য, বা ক্যাটারেট করার জন্য রোবোটিক্স এর হচ্ছে, আমি না বলবো না, বাট সেটার জন্য মেডিক্লেম দেবে না। আচ্ছা, এছাড়া আপনার ওই কি বলবো, এখন তো বিভিন্ন রকম টিউমার অপারেশন এসবের ক্ষেত্রেও হ্যাঁ, আপনার। যদি টিউমারের জন্য মেডিকেলি রিকমেন্ডেড থাকে, যে ওনার মাল্টিপল অর্গানে কোনো এফেক্ট হতে পারে, বা পেশেন্টের জন্য ইটস রিকোয়ারমেন্ট, তাহলে দেবো আমরা, এরকম কিছু আমরা দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলছি স্যার, ডিসকাউন্ট অন সেকেন্ড অন থার্ড ইয়ার, একটা 7.5% বললেন, একটা 10% বললেন। হুম, হুম, হুম। এটা কি আপনার ওই ধরুন কেউ 2 বছরের প্রিমিয়াম দিতে চাইছে, তো ফার্স্ট ইয়ারের ওপর কোনো ডিসকাউন্ট নেই, সেকেন্ড ইয়ারের ওপর 7.5% ডিসকাউন্ট, তাই কি? ফার্স্ট ইয়ারে তো ডিসকাউন্ট না হয় না, মানে না, না। 2 বছর মিলিয়ে যা প্রিমিয়াম হবে, আপকামিং যে প্রিমিয়াম আছে, সেই দুটো প্রিমিয়াম অ্যাড করে যে দেওয়া হয়, তার উপর ডিসকাউন্ট। আচ্ছা। আর ডোমিসিলারি আর হোম হেলথ কেয়ার, এটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে? ডোমিসিলারি মানে হচ্ছে কি, ধরুন আপনি মেডিকেল একই, মানে ট্রিটমেন্ট একই, মানে তার জন্য আপনাকে মেডিকেলি ডক্টর প্রেসক্রাইব করবে যে পেশেন্টকে মুভ করা যাচ্ছে না, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে বাড়িতে আমরা ক্যাশলেস অ্যারেঞ্জ করে দেবো, রিইম্বার্সমেন্ট নয়, ক্যাশলেস অ্যারেঞ্জ করে দেবো, উইথ দি নিয়ারেস্ট হেলথ, যে হেলথ সেন্টার আছে, সেইগুলোর সাথে আমরা টাই আপ করে, মানে বাড়িতে মিনি হসপিটাল সেইটা অ্যারেঞ্জ হবে, আচ্ছা, সব এটা কি ইকুইপমেন্ট ইভেন। এটা কি ডোমিসিলারির মধ্যে পড়ছে? ডোমেসিলারি আর হেলথ কেয়ার একই, মোস্টলি সেমই। হ্যাঁ, তো কন্ডিশন দুটোর মধ্যেই তো একই কন্ডিশন, দুটো একই পয়েন্ট কন্ডিশন, আলাদা করে দুটোর মধ্যে রয়েছে। একই কন্ডিশন, যে আপনাকে বাড়িতে, কন্ডিশন হচ্ছে কি পেশেন্ট মুভ করা যাচ্ছে না, আর নিয়ারেস্ট কোনো হসপিটালে অ্যাভেলেবেল স্পেস নেই। হুম। তাই তো, দুটো পয়েন্ট আলাদা রয়েছে, তো তাই বললাম। আচ্ছা, আরেকটা যেটা রেস্টোরেশন, ওটা কিন্তু স্যার ওই মাই হেলথ সুরক্ষাতে যেমন রিবাউন্ড ছিল, যে যতটা সাম ইনসিওর খরচা হবে পরের ক্লেম, মানে পরের ক্লেমে যদি দরকার পড়ে রেস্টোরেশন, সেই অতটাই হবে রেস্টোর, তাই তো কেন তাই বিষয়টা? হচ্ছে, বাট বেস আর বোনাস
যতটা থাকবে ততটাই ফার্স্ট ক্লেমে আমরা দেব। মানে ক্লেম নেওয়ার আগে যতটা বোনাস আর বেস কাভারেজ ছিল, মানে ধরুন আজকে রিস্টোরেশনটা বাদ দিন, আজকে দেখে নিন যদি বেস কাভারেজ আর বোনাস থাকতো তাহলে কি পেতো। বেস কাভারেজ আর বোনাস যা ছিল সেই অ্যামাউন্ট অব্দি আমরা ফার্স্ট ক্লেম দেবো। তারপর থেকে হ্যাঁ, 5 লাখ করে আপনার রিস্টোরেশন পাবেন আনলিমিটেড না টাইম। না 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 না, আমি সেটা বলছি না, আমি বলছি যে আগে প্রথম ক্লেমে ধরুন 3 লাখ টাকা বেস সাম ইনস্যুর থেকে খরচা হলো, আর আপনি যেটা দেখালেন ওখান হুম থেকে ধরুন 50,000 বা 1 লাখ টাকাই খরচা হলো। হুম। তো সেই পরের সেকেন্ড ক্লেমে গিয়ে যদি আবার দরকার পড়ে, তো সে মানে রেস্টোরেশন বেনিফিটটা কি 3 লাখ পাওয়া একদম যাবে একদম। নাকি? 3 লাখ মানে হচ্ছে কি আপনার, আমি ক্লেম হওয়ার আগে ওনার কভারেজ কত ছিল, 5 প্লাস যদি 50,000 থাকে তাহলে 5.5 লাখ টাকা অব্দি প্রথম ক্লেমে পাবে, তারপর থেকে 5 লাখ পাবে। মানে প্রথম ক্লেমে বোনাস আর সাম ইনসিওর এক্সিড করে, মানে সাম ইনসিওরের থেকে এক্সিড করে পরের ক্লেমে যাবে না আর কি, এটাই আমি বলছি। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে। বেসিক কাভারেজ আপনি যদি দেখেন, মানে নাটসেল প্রোডাক্টটার অনেক কম্পারিজন মাই হেলথ সুরক্ষার মতনই আছে, বাট এতে আরো অনেক কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয়েছে। আপনার ডিডাক্টেবল বা এই ফিচার্স গুলো আপনার অ্যাড করা আছে। কেমন লাগলো প্রোডাক্টটা, আগে ফিডব্যাক সবার কাছ থেকে। প্রোডাক্টটা তো দারুণ, মানে এমনি যেহেতু কস্ট এফেক্টিভ, সব থেকে বেটার যেটা এক্স্যাক্টলি। এইচডিএফসির একটা বড়। আমি ক্যালকুলেট করে দেখেছি, যদি আপনি 65-67 এজে দেখেন, অপটিমাস সিকিউরের থেকে প্রায় 10-12 হাজার টাকা প্রিমিয়াম ডিসকাউন্ট, প্রিমিয়াম কম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 10-12 হাজার টাকা প্রিমিয়াম ডিসকাউন্ট হচ্ছে। বলছি তো, অভিজিৎ বলছি। হ্যাঁ বলুন। বলছি এখানে প্রিমিয়াম এটার ইনক্রিজ কিভাবে হবে বাকি এজ প্রোডাক্টের ওয়াইজ মতো? যেরকম আমাদের এজ ওয়াইজ হয়, আমাদের আর কোনো একই কনসেপ্ট, এজ প্রত্যেক ওয়াইজ বছরে প্রিমিয়াম। অল্প অল্প করে? হ্যাঁ, অল্প অল্প করে প্রিমিয়াম সব। তার তার এজিং করার জন্য বেস্ট অপশন মাল্টি ইয়ার। মাল্টি ইয়ারের তো এত ক্লাস হচ্ছে, এখন তার এখানে দেখাতে পারবো না, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাল্টি ইয়ারে করুন। মাল্টি ইয়ারে সবচেয়ে অ্যাডভান্টেজ, প্রিমিয়াম এজিং হয়ে যাবে, ডিসকাউন্টও পেয়ে যাবেন কাস্টমার। এখন তো ইএমআই ফেসিলিটি, এত সুন্দর ফেসিলিটি হচ্ছে, তার জন্য আপনার 10% অনলি ডাউন পেমেন্ট, বাকিটা ইএমআই হয়ে যাবে। এবার আপনি সেটাকে ইএমআই চেঞ্জ। এর ইন্টারেস্টটা কিন্তু পট করে বেড়ে গেছে। বিমা ইএমআই পের ইন্টারেস্ট বাড়ে? ইন্টারেস্ট, না মানে না 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 বিমা না, পে না না, আগের ইন্টারেস্ট তো বছর বাড়েনি। যেটাতে দেওয়া হয়েছিল এখন দেখছি প্রিমিয়াম মানে ইন্টারেস্টটা অনেকটাই বেড়েছে। যা হোক, না এটা না, ইন্টারেস্ট বাড়েনি তো কোথাও। এরকম যদি হয় আমায় জানাবেন। ডাউন পে ইয়ে প্রসেসিং চার্জেস, ও প্রসেসিং চার্জেসটা এখন দেখানো হচ্ছে, প্রসেসিং চার্জেস কত নেওয়া হচ্ছে না, ওয়ান আগে টাইম। 300, আগে 400 টাকা দিয়েছিলাম একটা পলিসিতে, এখন দেখছি ওটা 700 টাকা। প্রসেসিং চার্জ, হ্যাঁ। না না, প্রসেসিং চার্জটা আমি বলছি, বরঞ্চ এটা জেএফএম এর জন্য আপনাদের জন্য কম করা হয়েছে। প্রসেসিং চার্জ আগে 1% অফ দা প্রিমিয়াম নেওয়া হতো, যেহেতু আমাদের আমরা বলেছিলাম যে প্রসেসিং চার্জেসটা আমাদের ধরুন 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকার প্রিমিয়াম আসে, তো সেক্ষেত্রে 2,000 টাকার উপরে প্রিমিয়াম প্রসেসিং চার্জ চলে যাচ্ছে, তো সেইটাকে ওরা ফিক্স করে দিয়েছে 1 লাখ টাকার উপরে যদি প্রিমিয়াম হয় তাহলে 999 হচ্ছে গিয়ে প্রসেসিং চার্জ প্লাস জিএসটি, মানে ওই 1100 টাকার কাছাকাছি যাচ্ছে। 1,090 না 1100, মানে ওটা ফিক্সড। আপনি যত টাকা প্রিম করুন, 3 লাখ টাকাও করতে পারেন, ওই 1,000 টাকাই প্রসেসিং চার্জ। আর তার বিলও মনে হয় 500 কত সামথিং এরকম একটা কিছু হবে প্লাস জিএসটি। বাট বিমা পেতে অনেক সুবিধা, আপনি 5 তারিখের পরে, আজকেই যেমন আমার কাছে একটা কেস এলো যেখানে কাস্টমার 12 তারিখে পেমেন্ট করেছে, 5 তারিখের পরে আমাদের কাছে অপশন থাকে আরো 10 দিন, যেখানে ইন্টারেস্ট ফ্রি, কোনো পেনাল্টি লাগবে না। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কাস্টমারকে বলবেন অলওয়েজ অন টাইমে পেমেন্ট করা 5 তারিখে। আচ্ছা, বিমা পেতে কি অটোমেটিক টাকাটা কাটে না আলাদা করে পে? অটোমেটিক দাদা, অটোমেটিক। যদি না কাটে তাহলে আপনি আবার ওই ওদের লিঙ্কে গিয়ে পেমেন্ট করতে পারেন, আচ্ছা, ভেরি ইজি। সেকেন্ড সেকেন্ড থিং হচ্ছে আমরা লাস্ট যে মিটিংটা করেছিলাম, ওই আমাদের বড় মিটিংটা হলো, ওখানে কিছু মেটার্নিটি রিলেটেড বলেছিল, এটা কি এই প্রোডাক্টটাই না, অ্যাড অন এখনো করবে? মেটার্নিটি মেটার্নিটি বেনিফিট, যা 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 বেনিফিট গুলো আসছে সেগুলো সব প্রোডাক্টের মধ্যে সিকিউরও আসবে আপনার। ঠিক আছে, তো চলছে তার উপর কাজ। ভেরি সুন মানে আপনারা গুড এখনো নিউজ কিছু পাবেন। লঞ্চ হয়নি তো? না, ভেরি সুন আপনারা পাবেন গুড। আচ্ছা, এখন ধরুন পুজো। এই সিকিওর যারা যারা ধরুন করেছে, তা যদি এটা অ্যাজ এ রাইডার হিসাবেই আসছে নিশ্চয়ই। অবশ্যই রাইডার তো হিসেবে। রাইডার হিসেবে এলে ধরুন কেউ পলিসি 3 বছর চালিয়েছে, চালানোর পর রাইডারকে রিনিউয়ালের সময় নিতে পারবে? একদম নিতে পারবেন, রাইডার হিসেবে রিনুয়ালি অ্যাড করা যায়। আচ্ছা, অ্যান্ড অপটিমা সেকেন্ড। অপটিমা ওয়েলবিংটাকেও রাইডার হিসেবে নতুন অথবা ফ্রেশের সাথে দিতে পারবেন। আমি বারবার বলবো, যা ফ্রেশ পলিসি করাচ্ছেন, অপটিমা ওয়েলবিং কিন্তু ভবিষ্যৎ। আপনি এখন যদি না করেন
পরবর্তীকালে কিন্তু প্রবলেম, কাস্টমার বলবে আমি তো ক্লেম করলাম না, আমাদের রিনিউয়াল পারসিস্টেন্সি অনেক বেড়ে যাবে। যেক্ষেত্রে এক দুটো পার্সেন্টেজে আপনার ডাউট হয়, সেক্ষেত্রে যদি আপনি অপটিমা ওয়েলবিং দেন, অনেক কাস্টমার কিছু দিতে পারবেন বছরে হেলথ চেক আপ বা ডক্টর কনসালটেশন, ওষুধ অ্যাটলিস্ট। আর এখানে আপনার কোনো ফাংশনই নেই যে আপনাকে ক্লেম ফর্ম এনে ভরতে হবে। কাস্টমার নিজে ও মোবাইল থেকে করবে, নিজে ক্লেম করে নিতে পারবে আচ্ছা, তাহলে ইজিলি। বলছি এই ওয়েলবিংটা কি মানে স্ট্যান্ড অ্যালোন হিসাবে ইউজ করা যাবে না, একমাত্র? না না না, স্ট্যান্ড অ্যালোন হিসেবে ইউজ আচ্ছা, করা আর যাবে। সেকেন্ড থিং হচ্ছে এখানে আপনি যেটা বললেন যে ওখানে হেলথ চেক আপের যে কনসেপ্টটা, একটা পলিসিতে তো হেলথ চেক আপ, আমাদের ধরুন কেউ 10 লাখ টাকার পলিসি নিল, তো সেখানে তো 5 লাখ টাকার, এই 5,000 টাকার হেলথ চেক আপ এমনি ইনবিল্ট অপশন আছে। এবার হ্যাঁ, যদি যদি ওই হেয়ার অ্যাপের থ্রুতে ওয়েলবিং এ ইউজ করে, তাহলে কোনটা ইউজ হবে? ওখানকার অপশন ইউজ হবে না আমাদের এখানকার 5,000 টাকার আপনি পলিসি? আমাদের যেটা বছরের অ্যানুয়াল চেক আপ আছে, সেই 10,000 5,000 টাকা চেক আপ ওখান থেকেও করতে পারেন। তাতে আপনি বরঞ্চ ডিসকাউন্ট পাচ্ছেন আরো বেশি, বাড়ি থেকে স্যাম্পল ডিসকাউন্ট পাচ্ছি কালেকশন মানে হয়ে এটা যাবে। বুঝলাম না। এটা ডিসকাউন্ট মানে বুঝলাম না। এখানে 30% অব্দি টাই আপে ডিসকাউন্ট আছে না আমাদের হ্যাঁ, ওয়েলবিং এর হ্যাঁ, থ্রুতে। তো আপনি হ্যাঁ। ওয়েলবিং এর থ্রুতেও অ্যানুয়াল প্রিভেন্টিভ হেলথ চেক আপ ক্লেম করতে পারবেন। তাতে সেটা কোনটা ইউজ হবে, মানে ওখানকার ইটসেলফ, ওখানকার কোনো হেলথ চেক আপ? ওয়েলবিং এ তো কোনো অ্যামাউন্ট দেওয়া নেই যে আমরা হেলথ চেক আপের অ্যামাউন্ট, ওখানে 30% অব্দি ডিসকাউন্ট বলা আছে ওকে, ওকে, চেক তাহলে আপে। এইটা যখন ইউজ হবে মানে 5,000 টাকায় যদি নর্মাল করলে আমার 10টা টেস্ট হয়, সেখানে আরো বেশি টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এটাই আচ্ছা, বলছি, 10,000 টাকার আচ্ছা। অব্দি ধরুন আপনি চেক আপ করে নিতে পারেন। বুঝতে ওকে, পারলেন? ওকে, ওকে। দুজনেই কোশ্চেন করছে, বাকিরা কেউ শান্ত সুবোধ বালকের মতো বসে আছে। না, কৌশিক বাবু, তারা কি বুঝেছেন? আমার একটু হ্যাঁ, ডাউট। অমিতাভ সেন প্রশ্ন করছে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন অমিতাভ বাবু, বলুন। কৌশিক বাবু বলছি, মেটারনিটির এটা রাইডারটা কালকে যদি সে পলিসি নেয়, যখন ওটা আসবে তখন আবার ওতে না, রাইডার মা- হিসেবে add করা যেত? মাঝখানে অ্যাড করা যাবে না স্যার, ওটা রিনিউয়ালি অ্যাড করতে হবে। ও, আচ্ছা, তো এখন পর্যন্ত নেই। যখন আসবে আমরা ডেফিনেটলি আপনাদেরকে ইমিডিয়েটলি জানাবো। আচ্ছা, আচ্ছা। আর আচ্ছা, কিছু কোশ্চেন? কৌশিক, আমার আমার একটা কোশ্চেন আছে আর। আচ্ছা, হেলথ চেকআপটা কি আপাতত হচ্ছে না জেএফএম এর জন্য? আসছি কালকে রুবিদি, সারপ্রাইজটা একটু পরে দিচ্ছি, কোশ্চেন গুলো অ্যাটেন্ড করি, তারপরে সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, ব- বলছি, বলুন কৌশিককে বলবো বলুন। একটুখানি এর আন্ডার রাইটিংটা যদি একটু বলে দাও, আন্ডার রাইটিং পার্টটা। হ্যাঁ, আন্ডাররাইটিং নম নম সেমি আছে, লোডিং আমাদের পার্সেন্টেজ যা ছিল সেমি আছে। মানে তার কোনো চেঞ্জেস নেই, এর জন্য তার কোনো আন্ডাররাইটিং গাইডলাইন্স নেই। ঠিক আছে। এবার নতুন যারা আছে না, অনেকে পুরোনোটারও জানে না, একটুখানি বলে দাও সেটা। পুরোনোটা তো আবার বের করতে হবে। না, মোটামুটি এটা পুরোনো, বলে দাও, মানে যারা যারা নিচ্ছে, ধরো লাইটে বিক্রি করছে তাদের হ্যাঁ, যদি কে ধরুন আপনার পলিসি দু ধরনের কনসেপ্টে এখন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অপটিমা লাইট কিন্তু ফ্রেশ হবে, পোর্টাবিলিটি নেই এখন পর্যন্ত। ঠিক আছে, এখন হুম। পর্যন্ত পোর্টাবিলিটি স্টার্ট হয়নি। হুম, তো আমি ফ্রেশ হিসেবেই ধরছি। ফ্রেশে যদি আপনার কোনো কাস্টমারের এক্সিস্টিং হাইপার টেনশন, থাইরয়েড থাকে, তাহলে আমরা কোনো লোডিং চার্জ করব না। অ্যাজ এ এসটিপি কনসিডারেশন হবে, মানে স্টেট থ্রু প্রসেস, কোনো আপনার লোডিং অ্যাড হবে না। যদি ডায়াবেটিস হাইপার টেনশন থাকে, 1 মিনিট, আমাকে আবার গাইডলাইন্সটা খুলতে হবে। হ্যাঁ, 1 মিনিট, আমিও ভুলে গেছি। আচ্ছা, যদি ডায়াবেটিস ফ্রেশ পলিসি হয়, খালি যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনো লোডিং নেই পলিসিতে। ডায়াবেটিসের সাথে একটা কোমরবিডি থাকলে 10% লোডিং অ্যাপ্লিকেবল হবে। ডায়াবেটিসের সাথে দুটো কোমরবিড থাকলে 20% লোডিং অ্যাপ্লিকেবল হবে। তিনটের ওপর হলে আমরা পলিসি অ্যাকসেপ্ট করি না। HbA1c লেভেল যদি 7-এর ওপরে হয় তাহলে আপনার পলিসি অ্যাকসেপ্টেন্স হয় না। ডায়াবেটিস অন ইনসুলিন, মানে টাইপ 1 ডায়াবেটিস আর ইনসুলিন থাকলে এই পলিসি হবে না, তার জন্য আমাদের এনার্জি পলিসি নিতে হবে। ডায়াবেটিক হিস্ট্রি সাথে যদি কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হয় তাহলে আমরা নিতে পারবো না। হাইপার টেনশন, নো লোডিং। আচ্ছা, 1 মিনিট, সরি, 1 মিনিট, নো লোডিং। আচ্ছা, হাইপার টেনশন হচ্ছে গিয়ে আপ টু এজ অফ 65 নো লোডিং। ঠিক আছে, মানে 65-এর ওপর কিন্তু লোডিং অ্যাপ্লিকেবল হবে 10%। ঠিক আছে, 65-এর ওপরে লোডিং এখানে দেয়া নেই, যদিও তাও আমি বলে রাখলাম, এখানে কিন্তু আপ টু 65 অব্দি আছে।
যাই হোক, বিপি রিডিং যদি 140/90 হয়, নো লোডিং। বিপি রিডিং যদি 140/90-র উপরে হয়, তাহলে 10% লোডিং। বিপি রিডিং যদি 160/100 হয়, তাহলে ডাইরেক্ট রিজেকশন হবে। হাইপার টেনশন আছে, কোনো মেডিসিন খান না, কাস্টমার ফোনে বললো, তাহলে কিন্তু পলিসি ক্যান্সেলেশন হবে। মোর দেন 20 ইয়ার্স হাইপার টেনশন আছে, তাহলেও কিন্তু আপনার পলিসি ক্যান্সেলেশন হতে হবে। হাইপার টেনশনের সাথে কোনো ব্লাড থিনার নেন, তাহলে কিন্তু পলিসি ক্যান্সেলেশন হবে, মানে এগুলো অ্যাকসেপ্টেন্স হবে না। নেক্সট কন্ডিশন হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম। হাইপার সরি হাইপোথাইরয়েডিজম স্ট্যান্ডার্ড কনসিডার হবে। হাইপার থাইরয়েডিজম 10% লোডিং আসবে। ডিসলিপিডিমিয়া মানে লিপিড প্রোফাইলের জন্য 10% লোডিং আসবে। অ্যাস্থমার জন্য 10% লোডিং আসবে। ফ্র্যাকচার এজ এ স্ট্যান্ডার্ড কনসিডার হবে। বিএমআই 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 আপ টু 35 অব্দি স্ট্যান্ডার্ড কনসিডার হবে। 35 to 37 বিএমআই। বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, হাইটের সাথে ওয়েট। বডি মাস ইন্ডেক্স যদি 35 to 37 হয়, 10% লোডিং। 37-এর উপরে হলে হবে না। স্মোকিং 10 স্টিক পার ডে, মোর দেন 20 ইয়ার্স যদি হয়, তাহলে ক্যান্সেল হবে। ঠিক আছে, স্মোকিং 20 স্টিক্স পার ডে যদি হয়, যদি 10 স্টিক 20 ইয়ার্স ধরে নেয়, তাহলে ক্যান্সেল। আর যদি 20 স্টিক্স পার ডে হয়, তাহলে ক্যান্সেল। অ্যালকোহল ডেলি কনজাম্পশন রিজেকশন আছে। টোবাকো চুইংগাম ডেলি মোর দেন 10 প্যাকেটস হলে রিজেকশন আছে। কোভিড-19 ভ্যাকসিনেশন নেয়নি, কোভিড-19 6 মান্থের মধ্যে হয়েছে, তাহলে তার ডিসচার্জ সামারি বা ডিটেলস লাগে। দিস ইজ অল অ্যাবাউট আন্ডার রাইটিং গাইডলাইন্স, পুরোনোটাই। আপাতত এটাই আছে আমার কাছে, নতুন কোনো আন্ডার রাইটিং গাইডলাইন্স ফ্রেশলি আসেনি। এটাই আমরা কন্টিনিউ করছি। আহ, যেটা রুবিদি বলছিলেন, আপনাদের জন্য সবচেয়ে সুখবর, টিল 31 মার্চ স্টিল আমরা জেএফএম এ আছি। তো টিল 31 মার্চ আমরা 70 ইয়ার্স অব্দি কোনো মেডিকেল টেস্ট করব না এই পলিসিগুলোতে, মানে সেই অপটিমাল লাইট বা সিকিউর। 70 ইয়ার্স অব্দি দেয়ার ইজ নো মেডিকেল টেস্ট। টেলি আন্ডার রাইটিং হবে 65 and above। আন্ডার রাইটিং এ দাদা, আন্ডার রাইটিং গাইডলাইন্সটা আমি সরি শেয়ার করতে পারবো না। আমি ফটো তুলে দেখবো, ও একবার সুব্রতকে পাঠিয়েছিলাম মনে হয়, আমি চেষ্টা করবো আরেকবার পাঠানো। হ্যাঁ, তুই ফটো কিন্তু তুলে পাঠিয়ে দাও হুম, পার্সোনালি। আমি পাঠিয়ে দেবো। সো আন্ডার ইয়ে আমাদের 65 ওপর থেকে টেলি আন্ডার রাইটিং হবে, মানে ফোনে অন কল ডক্টর কনসালটেশন, ডক্টর জিজ্ঞেস করবে। দের ইজ নো মেডিকেল টেস্ট 70 অব্দি। তো 70 অব্দি ফিজিক্যাল কোনো টেস্ট লাগবে না। 71 থেকে ফিজিক্যাল টেস্ট লাগবে, বাট যদি আপনি 3 lakhs ডিডাক্টেবল দেন, তাহলে ডিডাক্টেবল 3 lakhs যদি দেন বা তার অ্যাভাব, কেন অপটিমা সিকিউরে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাও ডিডাক্টেবল আছে, যদি আপনি দেন সেক্ষেত্রেও আপনার টেলি আন্ডার রাইটিং হবে। মানে ডিডাক্টেবল আপনি যদি 71 বছরের উপরে যদি কাউকে 3 লাখ টাকা থেকে দেন, তাহলে তার মেডিকেল লাগবে না। এটা হচ্ছে কি গাইডলাইন্স। আর কিছু মিস করে যাচ্ছি কি আমি? উম, আচ্ছা, 5 lakhs অব্দি 5 লাখের যদি কোনো পোর্টাবিলিটি হয়, তাহলে আমরা 25,000 টাকা ডিডাক্টেবল নিয়ে পোর্টাবিলিটি করতে পারি নর্মাল পলিসিতে। লাইট তো এখন ডিডাক্ট কিছু আসেনি পোর্টাবিলিটি গাইডলাইন্স, তো এখন লাইট আমরা ডিডাক্টেবল ইয়ে সরি পোর্টাবিলিটি করছি না, ফেস করছি। অপটিমা সিকিউরে যদি আপনি পোর্ট করেন, তাহলে 5 lakhs পোর্ট করলে 25,000 টাকা মিনিমাম ডিডাক্টেবল তাকে নিতে হবে কাস্টমারকে। আচ্ছা 10 lakhs। 5 লাখ নাকি সেম সাম ইনশিওর? ধরুন আগের কোম্পানিতে যা ছিল এই কোম্পানিতেও যদি আমি এখন আর সেম, সেম সাম ইন্স্যুরে কোনো আমরা নিচ্ছি না। এখন আপনি সেম সাম ইন্স্যুরে এইভাবে নিতে, করতে সেম হবে? বা কমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মার্চ অব্দি ও, করে নিন আনন্দ। সো কি 5 লাখ। 5 লাখ? হ্যাঁ, বলছি 5 লাখের থাকলে আপনি বলছিলেন না যদি পোর্ট করতে হয় তাহলে 10 লাখ করতে হবে না, মিনিমাম? ওটা এখন ওয়েভার আছে, এখন ওয়েভার আছে, আপনি 5 হলেও 5 নিতে পারেন, আচ্ছা। কিন্তু 5 ও, পোর্টাবিলিটি করতে গেলে 5 লাখ টাকা সেম সাম ইন্স্যুরে হোক বা কম সাম ইন্স্যুরে হোক বা এক্সেস সাম ইন্স্যুরে হোক, যেটাই হবে 5 লাখ টাকার পোর্টাবিলিটি করতে গেলে 25,000 টাকা মিনিমাম ডিডাক্টেবল নিতে হবে। আর 10 লাখ টাকায় কোনো ডিডাক্টেবল না নিলেও চলবে। আর আচ্ছা, 10 লাখ টাকায় কোনো ডিডাক্টেবল ছাড়াই হবে।
ঠিক আছে। আর আপনি 10 লাখ টাকা এক্সিস্টিং সাম ইনসিওর ছিল, অবভিয়াসলি সে নিচে যাবে না, বাট সে কিন্তু 5 লাখ টাকা এখন করতে পারে। ওয়ান স্টেপ অ্যাহেড পোর্টাবিলিটির ইনক্রিমেন্টাল সাম ইনসিওরের কনসেপ্টে এখন আপাতত ওয়েভার আছে। আচ্ছা, সুবীর চৌধুরী জিজ্ঞেস করছে যে এইচডিএফসি আর্গোতেই আছে, প্ল্যান কি চেঞ্জ করা যাবে, সেটা জানতে চাইছে। কোন প্ল্যানে আছে আর কোন প্ল্যানে চেঞ্জ করতে চাইছে? হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে। যদি সব প্ল্যানে আমাদের যেমন অপটিমা সিকিউরের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, অপটিমা হ্যাঁ, মাইহেল সুরক্ষা যেমন বন্ধই হয়ে গেছে। মাই হেলথ সুরক্ষা মাইগ্রেট ডাইরেক্টলি অপটিমার স্টোরে হয়ে গেছে। আপনি ওতে ডিডাক্টেবল কো পেমেন্ট অপশন নিয়ে করতে পারে কাস্টমার। অপটিমা সিকিউরে আছে, সিকিউরে আছেন, কিসে যেতে চাইছেন? অপটিমা লাইটে? এখনো মাইগ্রেশন গাইডলাইন্স আসেনি স্যার, হোপফুলি এসে যাবে এই উইকের মধ্যে, হয়তো মাইগ্রেশন গাইডলাইন্স আসবে। এখনো মাইগ্রেশন গাইডলাইন্স আসেনি। সিকিউর টু লাইট আশা করি উনি জিজ্ঞেস করছেন হয়তো। হুম। তো এখনো মাইগ্রেশন গাইডলাইন্সটা আমাদের কাছে আসেনি, হবে একটু মাথায় এখনো। রাখবেন এখন, আর কারো সবাই জিজ্ঞেস করছে। থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আর যদি কারো কিছু কোশ্চেন থাকে। কাজ আহ, করবো তবে তো করবো, কাজ না করলে প্রশ্ন করবো। হ্যাঁ, সেটা ভালো কথা বলেছেন, কাজটা তো আগে করতে হবে, তাহলে প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল কাস্টমারের কাছে যেতে হবে, প্রসপেক্টিং জেনারেট করতে হবে। কাস্টমারের কাছে গেলে তো অবভিয়াসলি কোনো অবজেকশন আসলে আসবে, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার গ্রুপে আছে, আমার ব্রাঞ্চ ম্যানেজার সন্তোষও আছে, কোনো অসুবিধা থাকলে। এছাড়া গ্রুপে সবাই এক্সপার্ট। আমি বলবো যে ফুল ফ্লেজেডলি কাজ শুরু করুন। যারা নতুন জয়েন করেছে তাদেরকে ওয়েলকাম, নমস্কার। এইচডিএফসি ব্র্যান্ড নেম এর সাথে আপনি কাজ শুরু করেছেন। হোপফুলি আপনার মানে আগামী দিনের জার্নি খুব ভালো হবে। কাস্টমারদেরকে আমি বলবো যে আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড হয়েছেন, কলার উঁচু করে কাজ করুন। মানে কোথাও মানে ওই ঝুঁক মানে মাথা নিচু করতে হবে না আপনাদের। যদি কাস্টমার প্রপারলি ডিক্লারেশন দিয়ে পলিসি নেয়, আপনি কাস্টমারকে যদি প্রপার গাইড করেন, তাহলে ক্লেম নিয়ে কোথাও ভাবতে হবে না। সার্ভিস, নাম্বার ওয়ান সার্ভিস গ্যারেন্টি আমাদের। কাস্টমার প্রপার প্রোডাক্ট আপনি দিতে পারবেন। আজকে আমার কাছে সব ধরনের অপশন আছে। ছোট মানে যারা কম প্রিমিয়াম চাইছে তার কাছে, যারা নর্মাল ফুল ফ্লেজেড কাভারেজ চাইছে সেও নিতে পারে। তো এভরিথিং ইজ অ্যাভেলেবেল। কৌশিক বাবু, বলছি অন্য কোম্পানির 3 লাখের পলিসি, এখানে হুম, পোর্ট হলো 5 লাখে, তাহলে হুম। ওই 25,000 ডিডাক্টেবলটা নিতেই হবে? হ্যাঁ, 25,000 টাকা ডিডাক্টেবল নিতে হবে, পোর্ট হয়ে ওটা যাবে। 3 থাক 5ই থাক যাই থাক, হুম। আগে যেমন মানে 5 থাকলে বা 3 থাকলে 10-এ নিয়ে যেতে হচ্ছিল নাকি? না, হ্যাঁ, আগে ঠিক ঠিক বলেছেন, 5 থাকলে 10-এ নিয়ে যেতে হতো, 3 থাকলে 5-এ হতো। আচ্ছা আচ্ছা। 5 হলে, 3 থাকলে এমনিও এখন পোর্ট হবে 5-এ, বাট আপনি যদি 10 দেন তাহলে কোনো ডিডাক্টেবল দিতে হবে না। আচ্ছা, 3 থাকলে ডিডাক্টেবল হতে হবে। 5 লাখে যদি দেন তাহলে ডিডাক্টেবল হতে হবে, তিনের হুম সাথে তিনের কোনো কনসেপ্ট নেই। আর ওই ওই হুম। কনসেপ্ট, আপনি 5 লাখ টাকা যদি পোর্ট দেন তাহলে ডিডাক্টেবল 25,000 টাকা দিতে হবে। আচ্ছা, বলবো থ্যাংক ইউ। ফ্রেশ অনেক আছে কাস্টমার, আপনারা নতুন জয়েন করেছেন, আপনাদের কাছে ফ্রেশের অপরচুনিটি অনেক আছে। কাস্টমারদের অ্যাপ্রোচ করুন, তাদেরকে ফ্রেশ পলিসি দিন। অপটিমা লাইট কম প্রিমিয়াম আছে, সেখানে দিন ফ্রেশ, মাল্টি ইয়ার করুন। ফ্রেশের অনেকে পার্সেন্টেজও রিনিউয়াল। বেশি, কমিশন বেশি, ক্লাবে কাউন্ট হবে, আপনার ক্লাবে কন্টেস্টে কাউন্ট হবে। নেক্সট মিটিং আমরা ক্লাব কন্টেস্ট আবার দেখবো, কন্টেস্ট আমরা দেখেছি, সো ক্লাব আচ্ছা, নিয়ে আবার। লাইটটা কি এসে গেছে? অ্যাকোয়াতে এসে যাচ্ছে একদম লাইটের দিদি, ইফেক্ট? আজকে একটা পলিসি করে দিন লাইট, আজকে একটা পলিসি করে দিন। শুভ শুভ সূচনা হোক। এখন পর্যন্ত ড্রিম লাইট থেকে একটাও অপটিমা লাইট আসেনি। ফার্স্ট অপটিমা লাইট যে সেল করবে তাকে একটা গিফট আমার তরফ থেকে, গ্যারেন্টি আজকে। ফার্স্ট লাইট, বাট এটা অনন্তকালের জন্য নয়, ঠিক আছে? আজকে মিটিং আগেও হয়েছে, স্টিল আজকে হচ্ছে 18 তারিখ, আমি 20 তারিখের মধ্যে হ্যাঁ, আমার যে, সোমবারই লগ ইন হতে হবে, তাই তো? হ্যাঁ, বাই 20th যে লগ ইন করবে অপটিমা লাইট এনি প্রিমিয়াম, আমার জন্য, আমার কাছে প্রিমিয়ামটা ইমেটেরিয়াল। এনি প্রিমিয়াম হোপফুলি আপনারা মাল্টি ইয়ার করবেন। সো মাল্টি ইয়ার করলে গিফটের বোনান্সাটা বাড়বে। আদারওয়াইজ ফার্স্ট পলিসি যে করবে ফার্স্ট পার্সন পাবেন কিন্তু, ঠিক আছে? সো আজকে থেকে যেন লাইন লেগে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় যে কে ফার্স্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, স্যার, আরেকটা আরেকটা ফার্স্ট কথা পলিসির আছে শুধু। গিফট আমার তরফ থেকে গ্যারেন্টি। আর আমি যেটা গ্যারেন্টি দিই সেটা আপনি নেক্সট মান্থেই পাবেন, তার জন্য কোম্পানির ওয়েট করতে হবে। আর শুনুন একটা নেক্সট মান্থ কথা মানে বলছি। নেক্সট মিটিং, হ্যাঁ অবভিয়াসলি নেক্সট মিটিং এ, যেদিনকে আমরা ফিজিক্যাল মিট করব। বলছি একজন কাস্টমারের অপটিমা সিকিউর ছিল, এবার অপটিমা সুপার সিকিউরে সে 3 বছরের প্রিমিয়াম নিয়েই আসতে চাইলো,
কিন্তু হুম। বিমা পে তাকে নিল না, মানে কোম্পানি কেন বলছে না? বিমা পে দিয়ে করা যাবে না। কেন? কেন জানি না, আমাকে মৌমিতা তাই বললো, এবার কাস্টমার একটু ব্যাকফুটে সরে গেল, এটাই আমার বাজে লাগছে। সিভিলের কি কিছু বলবো? বিমা আপনি মৌমিতা অব্দি আটকে থাকলে হবে? মৌমিতার উপরেও তো অনেকে আছে। হ্যাঁ, মৌমিতা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি আমি, তাহলে আপনি যদি অ্যাসিওর করেন তাহলে আমি এখনই বলছি। না, আমাকে আগে কেসের মেটিরিয়ালসটা জানতে হবে আপনাকে। আপনি আমাকে মানডে অব্দি সময় দিন, মানডে আপনাকে মানডে তাহলে জান। বা পলিসিতে কি কোনো ক্লেম হয়েছিল? না 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 না, কোনো ক্লেম নেই। 2 বছর হয়েছে, 10 লাখের পলিসি, 2 বছরই প্রিমিয়াম দিয়ে নিয়েছিল, এবার এবার এবছর আবার এসছে আর কি। আগে 2 বছরের প্রিমিয়াম দিয়ে নিয়েছিল হ্যাঁ তো, ফার্স্ট হ্যাঁ প্রিমিয়াম এটা হ্যাঁ আসছে আমাদের কাছে। হ্যাঁ অপটিমাস সুপার হ্যাঁ। সিকিউর কত বয়স? ওর 40, ওয়াইফের 33, বাচ্চা 5। মানে বিমা পে দিয়ে দেবে, তাই তো? সুপার হ্যাঁ, সিকিউর। সুপার সিকিউর। ঠিক আছে, আমি একবার সুব্রতর সাথে কথা বলি। ঠিক আছে, আমি একবার জানাচ্ছি আপনাকে, ঠিক আজকালকের আছে। মধ্যেই আমি আপনাকে পার্সোনালি ফোন করে জানি। না ওকে হওয়ার ওকে। কোনো কারণ নেই। ঠিক মৌমিতা আছে। অব্দি রেস্ট্রিক্টেড থাকলে হবে না, মানে নিজেকে আচ্ছা ঠিক রেস্ট্রিক্ট আছে। করা। এইচডিএফসি তে এটাই অ্যাডভান্টেজ, আপনার রিচ তো অনেক বেশি। আজকে ঠিক যদি আছে। আপনাকে আমি না সাপোর্ট করি, আপনি তো আমার কমপ্লেন করতে পারেন উপরে। বলছি কৌশিক, জেএফএম টা কি বলার অপশন আছে না পরে একদিন করবে ওটা? মানে আছে তোমার কাছে স্লাইডে ইয়েতে? একবার দেখিয়ে দাও। জেএফএম কন্টেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হ্যাঁ। একটা ক্লাসে দেখিয়ে দেওয়া যায়, একটুখানি দেখিয়ে দাও, সবাই আছে। কারণ আগের দিন না অনেকে মিস করে গেছিল, এই আমাদের আগের দিন। মিস করলে কি করে হবে? আগের দিন তো মিটিং অনেকেই আসেনি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমি আজকে স্পেশালি বললাম তোমায় যে যারা মিস করে গেছে তারা যেন, কারণ মানে আমার মনে হচ্ছে খুব ভালো কন্টেস্ট যারা করে। মিস করে তাদেরকে তো পেনালাইজ করা উচিত। আমি তার জন্যই আবার এই সপ্তাহতেই রাখলাম যাতে বেশি দেরি না। আপনার, আমি একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, করুন স্যার। সুবীর বলছি যে হুম। what is the best suggested plan to sell, to make a big sell, number of sell অপটিমা more? সিকিউর, সুপার সিকিউর, অপটিমা সুপার সিকিউর। আপনি স্যার আমার মিটিং এ হয়তো আসেননি, বা না না, আমি আমি সাজেস্ট প্রথম, করবো। আমি আচ্ছা। পরশুদিন পরীক্ষা পাশ করেছি। ও বাহ, গ্রেট গ্রেট, কংগ্রাচুলেশন স্যার। আমি বলবো যে যদি নেক্সট মিটিং অব্দি ওয়েট করতে চাই না আমি, যদি আপনি সময় দেন, আপনি একদিন আমার কাকুরগাছি অফিসে আসুন, ওকে এনি ডে, এনি ওকে ওয়ার্কিং ডে। ওকে স্যার। আমি আপনাকে সুপার সিকিউর হচ্ছে বেস্ট, আর তার সেলস এর ট্রিক্স গুলো আপনাকে আমি দেখিয়ে দেবো। আমি সুব্রতার সঙ্গে কথা বলে আপনাকে খবর দিয়ে আমি আসবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলে ঠিক, আসুন কাকুরগাছি তো অফিস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কন্টেস্টটা একবার সুব্রতা রিকোয়েস্ট করলো, ছোট করে একটু দেখিয়ে দিই। কন্টেস্টের নাম হচ্ছে ফায়ার নেহি ওয়াইল্ড ফায়ার, ঠিক আছে, একদম পুষ্পা স্টাইল। ঠিক আছে, ডিজেএফএম এর কন্টেস্ট ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে, ডিসেম্বর থেকে 31 মার্চ অব্দি অ্যাভেলেবেল আছে। কন্টেস্টের মেরিটস হচ্ছে কিছু প্রোডাক্টের ক্রেডিট আছে, রিটেল হেলথ প্রোডাক্ট, মানে আপনি ফ্রেশ প্রোডাক্টের 100% ক্রেডিট পাবেন। পোর্টাবিলিটি উইথ ডিডাক্টেবল। কেন ডিডাক্টেবল বলছিলাম, এই কন্টেস্টের সাথে ক্লাবও আছে, আমাদের ক্লাব লঞ্চ হয়ে গেছে জানুয়ারিতে। নেক্সট টাইম ক্লাবটাও বলবো, আজকে একটু রানিং শর্ট অফ টাইম। তো ডিডাক্টেবল, আপনার এখানে ডিডাক্টেবল দিয়ে যদি আপনি কোনো পলিসিতে দেন, তাহলে 100% কাউন্ট হবে। রিটেল পিএ পলিসিতে 100% কাউন্ট আছে, ট্রাভেলে 100% কাউন্ট আছে, ট্রাভেল পলিসি হয় আমাদের। এসএমই বলে যেটা সুব্রতা বলছিলেন, আমি একটু লেট জয়েন করেছিলাম। এসএমই বলে আমাদের একটা প্রোডাক্ট আছে, যেখানে আপনি কিছু কাস্টমার বেস, মানে 7 এমপ্লয়িজ থেকে আমরা কভার করি। সেখানেও এসএমইর জন্য 50% ক্রেডিট পাবেন এই কন্টেস্টে। জিএমসি পলিসি, গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি করলে 10% ক্রেডিট আছে। এটা হচ্ছে গিয়ে কন্টেস্টে আপনার, সরি, এটা হচ্ছে গিয়ে কন্টেস্টের স্ল্যাব। সেখানে হচ্ছে গিয়ে আপনার 5 লাখসে স্যামসাং ওয়াচ 4 ক্লাসিক, 7.5 লাখসে, এটা 4 মাসের কন্টেস্ট, হ্যাঁ, মার্চ অব্দি চলছে। OnePlus নট CE3 5G। 10 লাখসে আছে আইপ্যাড 10 জেনারেশন। 15 লাখসে আছে কর্ডিয়ালা ক্রুজ 3 নাইট 4 ডেজ। 20 লাখসে আছে পাটায়া ট্রিপ 3 নাইট 4 ডেজ। আর 30 লাখসে আছে সিঙ্গাপুর মালয়েশিয়া ক্রুজ। নিচে আপনার ইয়েগুলো দেয়া আছে, ডেফিনেশন, মানে আপনার কি কি মানে কোন মডেল কি আছে। এরপরে হচ্ছে গিয়ে কিছু ক্রাইটেরিয়া রাখা হচ্ছে, রাখা আছে। আচ্ছা, কোথায় গেল? কিছু গেট ক্রাইটেরিয়া আছে,
যদি পিএ কন্ট্রিবিউশন 10% হয়, এটা 5টা ক্রাইটেরিয়া, গেট ক্রাইটেরিয়া আছে। আমি বলে নিই একবার। টোটাল যে আপনার ভলিউম অফ বিজনেস হবে তার মধ্যে 10% যদি আপনার পি এর পিএ মানে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল পলিসি, কোটি সুরক্ষা, যদি আপনার 10% তার মধ্যে থাকে, প্লাস হচ্ছে গিয়ে ফ্রেশ টু ফ্লোট রেশিও, ফ্রেশ পলিসি, যা টোটাল আপনার ক্রাইটেরিয়া, ধরুন 10 লাখ টাকার আপনি স্ল্যাবে যাচ্ছেন, তার মধ্যে যদি 60% আপনার ফ্রেশ থাকে, সেটা একটা গ্রেট ক্রাইটেরিয়া। আর হচ্ছে গিয়ে যাদের রিনিউয়াল আছে তাদের রিনিউয়াল আর আর এনওপিতে 85% রিনিউয়াল আসতে হবে, মানে 10টা পলিসিতে 8.5টা, 8.5 তো হয় না, 9খানা পলিসি আপনার আনতে হবে। 15 লাখসের উপরে সুপার সিকিওর, সিকিওর 30%-এর বাকেট আপনার থাকতে হবে টোটাল ভলিউমের। আর আগের বছর যা বিজনেস করেছেন ডিজেএফএম এ, তার জন্য 30% গ্রোথ লাগবে। এটা যারা নতুন জয়েন করছেন তাদের জন্য আর আর এনওপি থাকবে না, আর গ্রোথ পাথ ক্রাইটেরিয়া তার জন্য থাকবে না, বিকজ তার তো রিনিউয়ালও নেই, গ্রোথ পাথও, তার জন্য এই 3টে ক্রাইটেরিয়া আছে। আগের স্ল্যাব যেটা এটা দেখালাম, এটাতে আপনি যাই করবেন তাতেই পাবেন, গ্যারেন্টেড। এবার যদি আপনি এর মধ্যে যে কোনো 3টে করেন, তাহলে আপনার আরো অ্যাডিশনাল গিফট আছে, মানে 5 লাখসে স্যামসাং এর সাথে 3000 আরো অ্যাডিশনাল, 7.5 লাখসে ওয়ান প্লাসের সাথে 5000 অ্যাডিশনাল, তো সো অন সো ফোর্থ। এখানে এনি 3, 5টা গেটের মধ্যে যে কোনো 3টে করতে হবে। আর যদি 5টা গেটিংই করতে পারেন তাহলে আপনার একটা করে স্ল্যাব কমে যাবে। 5 লাখে দেখুন ওয়ান প্লাস ফোন এসে গেল, 10 লাখসে যেটা আইপ্যাড ছিল সেটা 7.5 লাখ হয়ে গেল, 15 লাখসে যেটা ক্রুজ ছিল সেটা 10 লাখসে হয়ে গেল, আর যেটা 15 লাখ 20 লাখসে ছিল পাটায়া ট্রিপ, সেটা আপনার 15 লাখে হয়ে গেল, এক স্ল্যাব করে আপনার বেড়ে গেল। এগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। কৌশিক, কৌশিক একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি যে তুমি একটু আগে বললে গ্রুপ পলিসি, মানে হুম। গ্রুপ মানে এটা কি কর্পোরেট পলিসির কথা বলছো? দুটো না। পলিসি আছে, একটা আমাদের হচ্ছে গিয়ে এসএমই পলিসি আছে। এসএমই মানে হচ্ছে গিয়ে 7 জন এমপ্লয়ি থেকে ম্যাক্সিমাম 300 জন অব্দি যদি আমরা নিই, সেটা আমরা রিটেল এসএমই তেই কনসিডার করি। এসএমই মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ধরুন গ্রুপের মধ্যে 7 জন এমপ্লয়ি যদি কাভার হয়, সেক্ষেত্রে মিনিমাম 3 লাখ টাকা করে পার এমপ্লয়ি কাভারেজ দিতে পারি। মানে সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড কাভার হয়, পেরেন্ট কাভার হয় না। আর 25 জনের ওপরে যদি যাই, তাহলে আমরা 1 লাখ টাকা করেও কাভারেজ দিতে পারি। এমপ্লয়ি স্ট্রেন্থ 25 হতে হবে, ঠিক আছে, প্রাইমারি সেক্ষেত্রে মেম্বার। সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে? সেক্ষেত্রে খালি কোম্পানির জিএসটি সার্টিফিকেট, আর আম, আর আমাদের ওই যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সরি পাবলিক বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে ওই মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, মেমোরেন্ডাম লাগবে। পার্টনারশিপ হলে পার্টনারশিপ ডিড লাগবে, অন্য পার্টনারের কনসেন্ট লাগবে, আর প্রপাইটার হলে খালি প্রপাইটার প্যান কার্ড লাগবে, ব্যাস। আর এক্সেল এর মধ্যে এমপ্লয়ি লিস্ট লাগবে, এমপ্লয়ি নাম, ডেট অফ বার্থ, রিলেশন, সব ফরম্যাট আছে সুব্রতার কাছে। আর হচ্ছে এমপ্লয়ি ফরম্যাটে যদি আপনি আমাকে দেন, তাহলে আমি প্রিমিয়াম ক্যালকুলেট করে দিয়ে দেবো, ঠিক আছে, এক্সেলে। এমপ্লয়ি যেটা লাগে, এমপ্লয়ি নাম, ডেট অফ বার্থ, কত টাকা সাম ইনস্যুর নিচ্ছে, আর তার ডেজিগনেশনটা ইম্পর্টেন্ট, কি ডেজিগনেশন আছে, আর এমপ্লয়ি ফ্যামিলি মেম্বারদেরও নাম, ডেট অফ বার্থ লাগে। এটা হচ্ছে পেমেন্ট গিয়ে করবে কোম্পানি, পেমেন্ট করবে কোম্পানি পেমেন্ট কোম্পানি। করবে, পলিসিটা কোম্পানির নামে হবে, সমস্ত এমপ্লয়িকে ই কার্ড দেওয়া হবে, তারা যেখানে খুশি ইন্ডিয়াতে ক্লেম করতে পারে। আচ্ছা, মানে একজন বাবা মা, একজন বাবা মাকে না, মানে। বাবা মা কভার, আমরা পেরেন্টস কভার করিনি, পেরেন্টস হয় না আমাদের, আচ্ছা 65 আচ্ছা অব্দি আচ্ছা। হয়। আচ্ছা, পলিসিতে 3 লাখ টাকা করে কাভারেজ, আপ টু 7.5 লাখ টাকা অব্দি এমপ্লয়িকে দেওয়া যেতে পারে। আর যদি সিনিয়র ম্যানেজমেন্ট হয়, মানে ডাইরেক্টর বা পার্টনার বা টপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার যারা থাকবে, তাদেরকে 10 লাখ আর 15 লাখেরও কাভারেজ দেওয়া যেতে পারে। সেম ডেজিগনেশনে সেম কাভারেজ হতে হয়, ডেজিগনেশন আলাদা হলে কাভারেজও আলাদা দিতে পারে। এটা কি কভারেজটা ফ্রম ডে ওয়ান? ডে ওয়ান কাভারেজ, ওখানে কোনো ওয়েটিং পিরিয়ড 30 ডেজ এর নেই। হ্যাঁ, স্পেসিফিক যে ওয়েটিং পিরিয়ড আছে সেটা হচ্ছে গিয়ে 1 বছরের ওয়েটিং, যেটা 2 বছরের যে গলস্টোন কিডনি স্টোনের হার্নিয়া পাইলস এর ওয়েটিং, ওখানে 1 বছর। আর প্রি এক্সিস্টিং এর জন্য 3 বছর ওয়েটিং আছে। বাট যদি 50টা এমপ্লয়ির ওপরে হয়, সেই কাভারেজকে এটা টেলারমেড করা যায়, ডে ওয়ান থেকে সবকিছু কাভারেজ হয়। আর 25 এমপ্লয়ির ওপরে হলে ম্যাটারনিটি কাভারেজও আমরা ওই পলিসিতে দিতে পারি। না, ধরো 30 জন এমপ্লয়ি, তাদের ফ্যামিলি ম্যাটারনিটি কাভারেজ নিয়ে আমরা ডে ওয়ান 100। থেকে দিতে পারবো।
কিন্তু পিইডি মানে তাহলে এক্সক্লুশন ওয়েভার একমাত্র 50টা এমপ্লয়ির উপর থেকেই হবে। আচ্ছা, ঠিক আছে, পিইডি আমি ওয়েভার, সুব্রতার সঙ্গে হ্যাঁ কথা তুমি বলবো। আগে এক্সেল এর মধ্যে কি গৌতম দা বলছো মনে হয়? হুম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা পিইডি ওয়েভার আমরা দিতে পারি 50 জন এমপ্লয়ি। ঠিক আছে, মানে এগুলো আমাদের ইয়েতে কাউন্ট হবে তো? একদম 50% কাউন্ট হবে, সেমি 50% কাউন্ট হবে, ও, প্রিমিয়াম ক্লাবে ঠিক কাউন্ট আছে, হবে। ঠিক আছে। এই ডিটেলটা আমরা এসএমইর আগে ক্লাস করেছি, এর পরে আবার করব, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। নেক্সট ক্লাসে আমরা এসএমইটা ডিসকাস করবো আরেকবার। ঠিক আছে। এসএমই প্রিমিয়াম টিমিয়াম সব আছে, আগে এক্সেলটা আনলে, এমপ্লয়ি লিস্ট আনলে আমরা প্রিমিয়াম দিয়ে দেবো, একদিনই প্রিমিয়াম পেয়ে যাবো। এসএমইটা করো হটকেক পলিসি এখন। কোম্পানি ট্যাক্সের এক্সাম্পশন পাবেন আন্ডার সেকশন 37(1) বিজনেস এক্সপেন্ডিচারে। ঠিক আছে সুব্রতা, ওকে, থ্যাংক ঠিক ইউ আছে। সবাইকে। হ্যাঁ, আমরা আহ, আমরা যেটা করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকেও, যে হুম আমরা হুম এই টাইমটা দেওয়ার জন্য আমরা প্রায় 1.5 ঘন্টা সেশনটা নিলাম, যেটা অনেকটাই হুম আমাদের কাছে ক্ল্যারিটি ছিল যারা মিস করেছিল। তো আমরা বলবো প্রত্যেককে এই কম্পিটিশনে আসতে, এবং আমাদের পুরো বছরের যে কন্টেস্টটা সেটাও আমরা নেক্সট ডে দেখে নেবো, কারণ আজকে অলরেডি অনেকটা টাইম চলে গেছে, এবং হুম তার সাথে হুম, এসএমই প্ল্যানটাও আমরা অনলাইনে করে নেবো। তো আমি হ্যাঁ প্রত্যেককে বলবো আমাদের, আমরা চাইছি ফেব্রুয়ারি মাসে 1 থেকে 10-এর মধ্যে আমাদের মিটিংটা করতে হবে ফার্স্ট, যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ এই বছরের এই ঠিক। মাসে একটু আমাদের লেট হয়ে গেছে, আমি ছিলাম না কলকাতায় তার জন্য। হুম। তো আমরা একটা ফুল ঠিক ট্র্যাক আছে, সবাই মিলে। তাড়াতাড়ি আমরা করে নেবো মিটিং, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন কোড হয়েছে অ্যাজ আর্লি এস পসিবল কোডটাকে অ্যাক্টিভ করান। নতুন প্রোডাক্ট আপনার কাছে এসে গেছে, নতুন প্রোডাক্টের অ্যাডভান্টেজ নিন। ঠিক আছে, প্লাস আপনাদের মন্দারমণি বা বিভিন্ন কন্টেস্ট চলছে, সেগুলোকে এনক্যাশ করুন। এনওপির ওপরে সন্তোষরা কন্টেস্ট দিয়েছে, তো এবং আমার আপনাদের, আশা থাকবে। হ্যাঁ, এবং এখানে যেটা আছে, এখানে সন্তোষ বা কৌশিক দা, যারা যারা এখানে আপনারা এখানে আছেন, পার্সোনালি যদি আমাদের কাকুরগাছি ব্রাঞ্চে ভিজিট করেন, ব্রাঞ্চটাও চেনা হবে, এবং পার্সোনালি একদম এই প্রোডাক্ট কিটির ওপরে যদি একটু ওখানে গিয়েও পার্সোনালি ওয়ান স্টোনে কথা বলেন, তাহলে কিন্তু আরো একদম, clarity আসবে। আরো আরো ক্লারিটি। এনি টাইম আপনারা এনি টাইম আসুন, 10টা থেকে 6টা অবধি আমি অফিসে থাকি, আমাদের কোনো গ্রুপের অসুবিধা নেই। মধ্যেও নাম্বার আছে, নাম আমি হুম গ্রুপেতে শেয়ার করে দেবো, আমাদের হুম কৌশিক হুম, ব্যানার্জি এবং সন্তোষের নাম্বারটা, যাতে আপনারা কেউ যদি একদম, পার্সোনালি মিট করতে চান, ইউ ক্যান গো, একটু কল করে যাবেন, কারণ ওদের হ্যাঁ ব্যস্ততা থাকে। কাকুরগাছি কোথায় এটা, অফিসটা? একদম কাকুরগাছি মোড়ে, রং দে বাসন্তী ধাবার পেছনে। আচ্ছা, ঠিক আছে। একদম কাকুরগাছি মোড়ে, সুগার এন্ড স্পাইসের কেকের দোকানের পাশে কালো রঙের গেট। আপনি ইজিলি চিনতে পারবেন, নিচে কেয়ার আর আমাদের অফিসের নিচের ফ্লোরে কেয়ার আর কি যেন মণিপাল সিগনা আছে, একদম বিমা ভবন, কোনো অসুবিধা নেই। নিচে আচ্ছা, মানিকপুর ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে কেয়ার, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে এইচডিএফসি আর্গো, অতএব সবকটাই একটা আপনার বিল্ডিং এ পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই কিছু। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। বেস্ট অফ লাক সবাইকে। হ্যাপি জেএফএম, খুব ভালো করে সেল করুন, কোন জায়গায় আটকালে ফোন করুন, স্টার্ট করুন যত আর্লি পসিবল। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, গুড থ্যাংক ইউ। নাইট।